Hello. 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 আচ্ছা কেউ একটু রেসপন্ড করলে ভালো হয়, আমি তো একা হ্যালো হ্যালো করে যাচ্ছি, কেউ কিছু বলতেছে না। জি মিস, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা তোমাদের তিনটা সেকশন একসাথে এত কম পার্টিসিপেন্টস, আমি কি আর একটু ওয়েট করবো নাকি স্টার্ট করবো? বাকিরা কোথায় আছে? একজন কথা বললে বাকিদের কোনো রেসপন্স নাই। ম্যাম আর 5 মিনিট ওয়েট করেন, দেখেন আর কিছু স্টুডেন্ট আসে কিনা। ঠিক আছে, তাহলে আর 5 মিনিট পর শুরু করবো।
হ্যালো, আচ্ছা আমি তোমাদের কাছে আমার ফার্স্ট একটা কোয়েশ্চেন আছে। তোমাদের মধ্যে কি এখানে এমন কেউ আছো যে একদমই প্রোগ্রামিং করে আসো নাই কখনো, প্রিভিয়াসলি কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং এর এক্সপিরিয়েন্স নাই? লাইক মিস তোমাদের একটু তো কোশ্চেনটা হয়। মানে তোমরা আগে ধরো জাভা করনি অথবা সি করনি অথবা পাইথন করনি, কোনো ল্যাঙ্গুয়েজে মানে শিখে আসো না, এমন কেউ কি আছো? I don't think so, miss. সরি, আমি ঠিক বুঝতে পারলাম I না। think, miss, maximum of us, I think আমরা like 161 করেছি, so I think we like আমরা তো ওখানে জাভা করেছি, এটা বলছিলাম। আচ্ছা, আর তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা তো সম্পর্কে কি আইডিয়া আছে? তোমাদের ম্যাথ 120 তো এই কোর্সের প্রিরিকুইজিট। মানে আমি মোটামুটি ম্যাথমেটিক্যাল ম্যাট্রিক্স অপারেশন এগুলোর সাথে তো ফ্যামিলিয়ার, রাইট? Yes, miss. Yes, ma'am. আচ্ছা, আমি শুরু করছি। তো তোমাদের যদি কোথাও মনে হয় যে তোমাদের কোনো জিনিস মনে হচ্ছে যে আগে দেখে আসো নাই বা জানো না, আমাকে বলবা, ঠিক আছে? আমি তাহলে ওই জায়গাটা তোমাদের হয়তো একটু আগের নলেজটাকে রিভিউ করবো। ওকে, আচ্ছা। Yes, তো ma'am. তোমাদের Okay, এই miss. কোর্সটা হচ্ছে 330 বা নিউমেরিক্যাল মেথডস। এই কোর্সে তোমরা অনেক ধরনের অ্যানালাইসিস টেকনিক শিখবা। সেগুলো অনেক ধরনের সফটওয়্যারে করা যায়, ম্যাটল্যাবে করা যেতে পারে বা পাইথনে করা যেতে পারে। যেমন তোমাদের সিএসসি ডিপার্টমেন্টে এই কোর্সটা আসলে পাইথনে করানো হয়। আমরা এখানে ম্যাটল্যাবে করব মোস্টলি বিকজ ট্রিপল স্টুডেন্টদের ম্যাটল্যাবটা বেশি ইউজ করা হয়। তোমরা অনেকগুলো কোর্সে ম্যাটল্যাব যেহেতু ইউজ করবা, সেজন্য ম্যাটল্যাবে শেখাটা তোমাদের জন্য ইজিয়ার। সো এই কারণে ম্যাটল্যাবে করা। আর ম্যাটল্যাবে কোর্সের এক্সপেরিমেন্টগুলো শুরু করার আগে ম্যাটল্যাবের সাথে কিছুটা পরিচিত হওয়া, যে কাজটা আমরা প্রথম 2টা ক্লাসে করব। ঠিক আছে? সো ফার্স্টলি আজকে আমরা ম্যাটল্যাব কি এবং ম্যাটল্যাবের এই অপারেশনগুলোর সাথে একটু পরিচিত হওয়ার ট্রাই করব। আচ্ছা, সো ম্যাটল্যাব সফটওয়্যার সম্পর্কে যদি বলি, ম্যাটল্যাব স্ট্যান্ডস ফর ম্যাট্রিক্স ল্যাবরেটরি। ওকে, এটা একটা ক্যালকুলেটর হিসেবে ইউজ হতে পারে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ হতে পারে। ম্যাটল্যাব সফটওয়্যারটার অন্য সফটওয়্যারগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি বা অন্য ল্যাঙ্গুয়েজের সাথে যদি কম্পেয়ার করি, এটার কিছু অ্যাডভান্টেজ আছে যে কারণে এটাকে নিউমেরিক্যাল টেকনিকের জন্য খুব প্রেফার করা হয়। যেটা হচ্ছে এটাতে ম্যাট্রিক্স অপারেশনগুলো অনেক ফাস্টার, অলসো এটা অনেক ইজিয়ার। ম্যাট্রিক্স অপারেশনগুলো আমরা পাইথনের থেকেও ম্যাটল্যাবে আসলে ইজিলি করতে পারি। এটা ওয়ান অফ দ্য রিজনস যে আমার ম্যাটল্যাবটা নিউমেরিক্যাল টেকনিকের জন্য বেশি ইউজ হয়। এছাড়াও আরো অনেক ধরনের অ্যাপ্লিকেশনের জন্য ইউজ হয়, ডিপ লার্নিং, মেশিন লার্নিং, এগুলোর জন্য ইউজ হয়। ডিপ লার্নিং, মেশিন লার্নিং এই জিনিসগুলো ম্যাটল্যাব আগে অতটা ছিল না, এবার এটা ডেভেলপ করছে। আচ্ছা, তোমাদের ম্যাটল্যাব ইনস্টল করা আছে তো, তাই না? তোমাদের তো মানে আমি যেটা দেখলাম যে তোমাদের বাক্সে দেওয়া আছে অলরেডি। ম্যাটল্যাব ইনস্টল করো নাই কেউ আছো? আচ্ছা, আমি চাই তোমরা যেন রেসপন্ড করো। তুমি যদি রেসপন্ড না করো, আমি কিন্তু বলে যাব। আমাদের Miss, ম্যাথল্যাব install অনেকেরই কর। আছে। হ্যালো, মিস ম্যাটল্যাব ইনস্টল করা আছে। Yes, miss, আছে। তো ইনস্টল করা থাকলে তোমরা যেটা মানে বেটার হয় সেটা হচ্ছে তোমরা ওপেন করো। আমি যেগুলো করবো ওগুলো যদি সাথে সাথে করে ফেলো, তোমাদের জন্য ইজিয়ার হবে। Okay, miss. আচ্ছা, ম্যাটল্যাব সফটওয়্যারটার অ্যাডভান্টেজ বা একটু বললাম যে কেন ইউজ করা হয়। এবং ম্যাটল্যাবে আমরা ক্যালকুলেশনের জন্য ইউজ করতে পারি, প্লটিং এর জন্য ইউজ করতে পারি, ম্যাট্রিক্সের বিভিন্ন ধরনের অপারেশনের জন্য ইউজ করতে পারি। সো ম্যাটল্যাব সফটওয়্যারটা যদি ওপেন করি, সেখানে আমরা অনেক ধরনের উইন্ডো দেখবো, সেগুলোর সাথে আজকে পরিচিত হব। আচ্ছা, তো তোমাদেরকে একটু বলি আমরা আজকে কি কি দেখবো সেটা একটা ওভারভিউ দিয়ে যাই, এরপর আমরা ম্যাটল্যাব সফটওয়্যারটাই চলে যাব। তোমাদের এই প্রেজেন্টেশন স্লাইডটা যদি তোমরা চাও তাহলে আমি তোমাদেরকে দিয়ে দিব, বাক্সে দিয়ে দেওয়া যেতে পারে। আদার দেন দ্যাট আমি তোমাদেরকে ওই ম্যাট্রিক্সে মানে ম্যাটল্যাবে যে ফাইলটা ওইটা শেয়ার করবো। ওকে, অলসো তোমাদের এই ভিডিও রেকর্ডিংটা তো থাকবে। আচ্ছা, তো আজকে আমরা ম্যাটল্যাবের কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, কি কি ধরনের অ্যারিথমেটিক অপারেশন করতে পারি, সেগুলোর প্রেসিডেন্স কিরকম, এগুলো জানবো। তারপর তোমরা যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করে আসো না কেন, সি করো অথবা পাইথন করো অথবা জাভা করো, তোমরা দেখে আসছো নিশ্চয়ই যে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিছু কিছু নিজস্ব কিছু সিনট্যাক্স থাকে, নিজস্ব কিছু রিজার্ভড ওয়ার্ড থাকে, যেগুলো ফলো করে আমাদের কোড করতে হয়। সেটা ম্যাটল্যাবের জন্য কিরকম সেগুলোর সাথে পরিচিত হব।
ম্যাটল্যাবের বিভিন্ন ফাংশন ইউজ করে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি সেগুলো মোটামুটি জানবো, কিছু ছোটখাটো প্রবলেম করব। আর আমাদের এই কোর্সটার জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাট্রিক্সে কাজ করতে পারা, কিভাবে একটা ম্যাট্রিক্স ডিফাইন করে, একটা ভেক্টর ডিফাইন করে, আমি একটা ম্যাট্রিক্স থেকে যে কোনো একটা সিঙ্গেল এলিমেন্ট কিভাবে নিতে পারি, একটা ম্যাট্রিক্স থেকে একটা সাবম্যাট্রিক্স কিভাবে নিতে পারি, একটা ম্যাট্রিক্স সাথে আরেকটা ম্যাট্রিক্সকে কিভাবে আমি অ্যাড করতে পারি বা সাবট্রাক্ট করতে পারি কিংবা কনক্যাটিনেট করতে পারি, একটা ম্যাট্রিক্সের একটা রো বা কলাম কিভাবে ডিলিট করতে পারি, ডাইমেনশন কিভাবে দেখতে পারি, এই সব কিছুর সাথে আমরা পরিচিত হবো এবং এগুলো আমাদের পরের এক্সপেরিমেন্ট গুলোর জন্য খুব লাগবে। ঠিক আছে, এছাড়া ম্যাট্রিক্স কিছু স্পেশাল টাইপের ম্যাট্রিক্স যেমন তোমরা দেখে আসছো যে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স ইউজ করে আসি, তারপর একটা ম্যাট্রিক্স থেকে আমি চাই আমার ডায়াগোনাল এলিমেন্ট গুলো আলাদা করতে হতে পারে, এই টাইপের জিনিসগুলো আমরা কিভাবে ম্যাটল্যাবে খুব ইজিলি করতে পারি, ওদের নিজস্ব কিছু ফাংশন আছে, সেই ফাংশন গুলোর সাথে পরিচিত হব। আচ্ছা, আরো ম্যাট্রিক্সের কিছু অপারেশন আছে সেগুলো দেখবো, আর কয়েকটা প্রবলেম করবো। মোটামুটি আমাদের আজকের সেশনটা আমাদের ফোকাস থাকবে ম্যাটল্যাবের সাথে কিছুটা পরিচিত হয়ে ম্যাট্রিক্স অপারেশন গুলোতে চলে যাওয়া। ঠিক আছে, আচ্ছা, তো আমি ম্যাটল্যাবটা ওপেন করছি। তোমরা যাদের ম্যাটল্যাব ইনস্টল করা আছে বা কাছে মানে ল্যাপটপ ওপেন আছে তারা যদি ওপেন করো ইট উইল বি বেটার, একবার প্র্যাকটিস করে ফেলতে পারবে। আচ্ছা, সো আমরা যদি ম্যাটল্যাব ওপেন করি, ইনস্টল করার পর যদি ম্যাটল্যাব ওপেন করি এরকম একটা স্ক্রিন দেখতে পাবো। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে কয়েকটা জিনিস একটু খেয়াল করি। প্রথমে হচ্ছে আমার উপরে তো একটা আমার উপরে ইনস্ট্রাকশন গুলো বা আমার অপশন যেগুলো আছে সেগুলো আমি উপরে আছে, তার নিচে আমার দুইটা উইন্ডো আছে। একটা হচ্ছে আমার এখানে কমান্ড উইন্ডো আর এখানে হচ্ছে একটা ওয়ার্ক স্পেস। কোথায় কি করে আমরা দেখবো। আচ্ছা, এখন আমি ম্যাটল্যাবে যদি আমি একটা কোড করতে চাই বা একটা স্ক্রিপ্ট ওপেন করতে চাই, সেটা করতে হবে হচ্ছে আমি ফার্স্টে এখানে যে নিউ স্ক্রিপ্টে ক্লিক করব, তাহলে আমার এখানে একটা নতুন উইন্ডো আসলো। এই উইন্ডোটার নাম খেয়াল করি, এই উইন্ডোটার নাম হচ্ছে এডিটর উইন্ডো। ওকে, আচ্ছা, এখন এই এডিটর উইন্ডোতে আমি একসাথে অনেকগুলো স্ক্রিপ্ট ওপেন করতে পারি। অনেকগুলো স্ক্রিপ্ট ওপেন করতে পারি বলতে আমার এক একটা কোড করার জন্য আমি যদি মনে করি যে আমি এক একটা কোডের জন্য এক একটা ফাইল করবো, সেক্ষেত্রে সেই এক একটা ফাইলকে আসলে বলবো যে এক একটা স্ক্রিপ্ট। এবং স্ক্রিপ্ট গুলো কিভাবে করতে পারি, এই যে প্লাস মার্কটা এখানে দেখো নিউ স্ক্রিপ্ট দেওয়া আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আরেকটা স্ক্রিপ্ট আসবে। ওকে, সো এইটা হচ্ছে আমার এই ফার্স্ট উইন্ডোটা হচ্ছে এডিটর উইন্ডো, নিচের উইন্ডোটা হচ্ছে কমান্ড উইন্ডো, আর এটা হচ্ছে ওয়ার্ক স্পেস। আচ্ছা, এখন ম্যাটল্যাবে আমি যখনই কোনো স্ক্রিপ্টে কাজ করব, আমার প্রথম কাজটা হবে এই স্ক্রিপ্টটাকে আমি সেভ করব। এখন এই স্ক্রিপ্টটাকে আমি কোথায় সেভ করছি, আমার কোন ফোল্ডারে সেভ করছি, সেটাকে আমরা বলি ডিরেক্টরি। ঠিক আছে, এবং ডিরেক্টরিটা আমার দেখো এখানে দেখা যাচ্ছে, এই যে আমার ডিরেক্টরিটা বাই ডিফল্ট আছে হচ্ছে সি ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারে। ঠিক আছে, এখন আমি যদি এই ডিরেক্টরিটা চেঞ্জ করতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব যে আমি কোথায় ফাইলটা সেভ করতে চাই। ফর এক্সাম্পল আমি চাচ্ছি ডি ড্রাইভে আমার ব্র্যাক একটা ফোল্ডার আছে, সেখানে ফল 20 সেমিস্টারের মধ্যে সিএসসি 330 এর মধ্যে আমি সেভ করব। সো আমি এখানে ফোল্ডারটা সিলেক্ট করলাম, করে দিলাম, এটা আমার এখন নিউ ডিরেক্টরি। ঠিক আছে, এখন এই ডিরেক্টরিতে আমি আমার ফাইলটা সেভ করব। সো আমি এই যে স্ক্রিপ্টটাতে আসলাম, এখানে আমি এখন সেভে ক্লিক করব। ঠিক আছে, সো সেভ দিলে আমার এটাকে আমি এখন যে ডিরেক্টরিটা সিলেক্ট করা আছে সেখানে সিলেক্ট করছি। আমি এখানে আমার এক্সপেরিমেন্ট নাম দিব। ফর এক্সাম্পল আমি এটাকে নাম দিচ্ছি ল্যাব ক্লাস 0, সাপোজ যদি বলি ল্যাব ক্লাস 0। সো আমি আমার যে স্ক্রিপ্টটার নাম দিচ্ছি ল্যাব ক্লাস 0। এবং একটা জিনিস খেয়াল করি, আমরা যখন একটা কোড সেভ মানে একটা ফাইল সেভ করব, টেক্সট ফাইলে যেরকম এক্সটেনশন থাকে .txt, সি প্রোগ্রামিং এ যদি আমরা একটা ফাইল লিখি সেটার এক্সটেনশন থাকে .c, C++ এ যদি করি সেটার এক্সটেনশন থাকে .cpp।
সিমিলারলি আমি যদি একটা ফাইল আমি ম্যাটল্যাবে সেভ করি সেটার এক্সটেনশন হয় .m। তো আমার এখানে ফাইলটার নিচে যে দেখা যাচ্ছে যে ম্যাটল্যাব কোড ফাইল, সেখানে .m দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা ম্যাটল্যাবের ফাইলগুলোকে আসলে m ফাইলও বলি। যেমন আমার আগে দুইটা ফাইল সেভ করা আছে, দেখো ফাইলের টাইপগুলো m দেওয়া আছে। m ফাইল মানে সেটা একটা ম্যাটল্যাব ফাইল। তো আমি সেভ দিলাম, আমার এই ফাইলটা সেভ হয়ে গেল। আচ্ছা, এখন আমি যদি এখানে কোড করি দেন আমি কোডটা রান করতে পারবো। এটা আমার এডিটর উইন্ডোর কাজ, যে আমি এডিটর উইন্ডোকে আমি একটা কোড লিখে কোডটাকে আমি সেভ করে রেখে দিতে পারবো। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন যদি এমনি জিজ্ঞেস করতে অসুবিধা হয় অ্যাটলিস্ট চ্যাটে জিজ্ঞেস করবা। ওকে। আচ্ছা, সো এটা আমার এডিটর উইন্ডো। এখন এডিটর উইন্ডোর সাথে কমান্ড উইন্ডোর ডিফারেন্সটা হচ্ছে, এডিটর উইন্ডোতে আমি একসাথে অনেকগুলো লাইন লিখতে পারি, অনেকগুলো, একটা কোড মানে তো কোডে অনেকগুলো মাল্টিপল লাইন থাকতে পারে, সেই মাল্টিপল লাইনগুলো আমি লিখে রাখতে পারি এবং আমি কোডটা সেভ করে রাখতে পারি। আর কমান্ড উইন্ডোর কাজ হচ্ছে আমি একটা লাইন ইউজ করে আমি একটা লাইন, মানে অনেকটা টার্মিনালের মতো বা তোমরা সি করলে অনেকটা কনসোলের মতো, কমান্ড প্রম্পটের মতো, যে তোমার আমি একটা লাইন লিখবো, সেই লাইনটাকে আমি অপারেট করব। আমি একসাথে মাল্টিপল লাইনকে এক্সিকিউট করতে ইউজুয়ালি পারবো না কমান্ড প্রম্পটে। অলসো আমি কমান্ড প্রম্পটে কি লিখলাম বা কমান্ড উইন্ডোতে কি লিখলাম এটা আমি সেভ করে রাখতে পারবো না। ফর এক্সাম্পল আমি এটা দেখাই, যে আমি এখানে লিখলাম a ইকুয়াল টু b, ফর এক্সাম্পল সরি ইকুয়াল টু 2, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সাপোজ একটা ভ্যারিয়েবল a যেটার ভ্যালু হচ্ছে 2, আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম x যেটা হচ্ছে 1। সাপোজ আমি এরকম এগুলোকে ডিক্লেয়ার করলাম। আপাতত আমি সেমিকোলন দিচ্ছি, কেন দিচ্ছি এগুলোতে আসবো। আমি এটাকে যদি রান দিই, আমার এখানে দুইটা লাইন একসাথে এক্সিকিউট করলো, ঠিক আছে। আচ্ছা, এবং আমার যতগুলো ভ্যারিয়েবলই আমি কোডে ডিক্লেয়ার করব, সবগুলো ভ্যারিয়েবলই আমার এই ওয়ার্কস্পেসে সেভ হতে থাকবে। আমি দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি a and x, আমার ওয়ার্কস্পেসে এই দুইটা ভ্যারিয়েবল a and x সেভ হয়েছে, ঠিক আছে। কিন্তু আমি যদি কমান্ড উইন্ডোতে এটা ইউজ করি, তাহলে কমান্ড উইন্ডোতে আমি একটা পরে যখনই আমি পরের লাইনে যাব, এটা অলরেডি এক্সিকিউটেড হয়ে যাবে। ঠিক আছে। সো বেসিক্যালি এডিটর এবং কমান্ড উইন্ডোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, এডিটরে আমি মাল্টিপল লাইন লিখতে পারি, একসাথে কোডটাকে এক্সিকিউট করতে পারি এবং অনেকগুলো মাল্টিপল লাইনকে এবং কোডটাকে সেভ করে রাখতে পারি। whereas কমান্ড উইন্ডোতে আমি একটা লাইন বাই লাইন ইউজ মানে কিভাবে অপারেট করছি সেটা দেখতে পারি। আমরা মোস্টলি আমাদের কোডগুলোকে যেহেতু আমরা সেভ করে রাখি বা আমাদের ফিউচার রেফারেন্সের জন্য আমরা রাখতে চাই, সেক্ষেত্রে আমরা কোডগুলোকে এডিটর উইন্ডোতে মোস্টলি লিখি, ঠিক আছে। আচ্ছা, কোনো কোয়েশ্চেন আছে নাই? আচ্ছা, সো আমার তিনটা উইন্ডো, দ্যাট ইজ এডিটর উইন্ডো, কমান্ড উইন্ডো এবং ওয়ার্কস্পেস, এগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত হলাম। এখন আমরা একটা জিনিস খেয়াল করব, যে আমার এই যে ভ্যারিয়েবল গুলো আমি ডিক্লেয়ার করলাম, আমি প্রথমেই বলে আসি যে আমার ম্যাটল্যাবকে আমরা বলি ম্যাট্রিক্স ল্যাবরেটরি, ঠিক আছে। সো আমি এখানে একটা ভ্যারিয়েবল লিখলাম a ইকুয়াল টু 2 or x ইকুয়াল টু 2, মানে একটা সিঙ্গেল ভ্যালু, এটা তো কোনো ম্যাট্রিক্স না বা কোনো ভেক্টর না। একটা ভেক্টর মানে কি তার মাল্টিপল এলিমেন্ট থাকবে, বা একটা ম্যাট্রিক্স মানেও তার মাল্টিপল এলিমেন্ট থাকবে। কিন্তু যেহেতু ম্যাটল্যাব সবকিছুকে ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করে, কনসিডার করে, তাই আমরা দেখবো এই যে একটা ভ্যারিয়েবল a ইকুয়াল টু 2, এটাকে ও আসলে একটা 1/1 ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করছে। আমি যদি ওই ওয়ার্কস্পেসে এর এখানে আমি আমার কার্সরটাকে ধরি, দেখো এখানে দেখা যাচ্ছে 1/1 ডাবল, ঠিক আছে। তার মানে এই a কেও কিন্তু আসলে একটা ম্যাট্রিক্স হিসেবেই কম্পেয়ার করছে, যেটার ডাইমেনশন হচ্ছে 1/1, ঠিক আছে। 1/1 মানে প্রথমটা হচ্ছে আমার রো ইন্ডিকেট করছে, পরেরটা হচ্ছে কলাম ইন্ডিকেট করছে, মানে একটা রো একটা কলাম, একটা এলিমেন্টকে ও এইভাবে সেভ করছে। আচ্ছা, এখন আমি ম্যাটল্যাবে আমার এই যে এডিটর উইন্ডো বা ওয়ার্কস্পেস বা কমান্ড উইন্ডো, এগুলো থেকে, হ্যালো কেউ কিছু বললা? হ্যালো, কমান
আচ্ছা, আমি আমার এই ওয়ার্কস্পেস বা কমন উইন্ডো এইখানে আমার এই যে দেখো যে জিনিসগুলো সেভ হয়ে আছে, ফর এক্সাম্পল আমি এই যে কমন উইন্ডোতে দেখলাম a = 2 এগুলো সব লেখা আছে। আমি এখন চাচ্ছি আমার কমন উইন্ডোটা ক্লিন করে ফেলি, এই যে লেখাগুলো আছে এগুলোকে মানে আমি রিমুভ করতে চাই। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা একটা কমান্ড ইউজ করি যেটাকে আমরা বলি সিএলসি। সিএলসি যদি আমি দেই তাহলে আমার এই কমন উইন্ডোটা যত কিছু ছিল সবকিছু রিমুভ হয়ে যাবে। সিমিলারলি আমি যদি ওয়ার্কস্পেসে আমার যে ভ্যারিয়েবলগুলো সেভ করা আছে, এখানে সেভ করা আছে a এবং x, এই দুটোকে আমি রিমুভ করতে চাই, আমি লিখব ক্লিয়ার অল। যদি আমি এটা লিখি তাহলে আমার ওয়ার্কস্পেস থেকে ভ্যারিয়েবলগুলো সব রিমুভ হয়ে যাবে। এগেইন আমার কমান্ড উইন্ডোতে দেখো ক্লিয়ার অল আছে, আমি চাচ্ছি কমান্ড উইন্ডো থেকে এটাও চলে যাক, তাহলে আমি এখানে আবার লিখবো সিএলসি, তো আমার কমান্ড উইন্ডো থেকে সব চলে যাবে। আচ্ছা, তো এই ক্লিয়ার ওয়াল সিএলসি এই জিনিসগুলো খুব ইউজ করা হয় যেন আমার এই মানে ইন্টারফেসটা একটু ক্লিন লাগে, ইউজ করতে ইজিয়ার হয় সেই কারণে। আচ্ছা, এবার আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশনে আসি। দেখলাম যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এখানে আমি একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করছি, সেই ভ্যারিয়েবলটার নাম ইকুয়াল টু সেই ভ্যালুটা দিয়ে। আচ্ছা, এখন আমি যখন ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, ভ্যারিয়েবলের একটা ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করার জন্য যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই কিছু নিয়ম থাকে, ম্যাটল্যাবেরও আছে। ম্যাটল্যাবের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমি যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম যখন ডিক্লেয়ার করব, আমি শুধুমাত্র তিনটা জিনিস ইউজ করতে পারবো। একটা হচ্ছে লেটার্স, যেটা ক্যাপিটাল এবি হতে পারে, স্মল এবি হতে পারে, হ্যাঁ, অথবা ডিজিটস ইউজ করতে পারি, 1 2 3 4 এগুলো ইউজ করতে পারি, আর শুধুমাত্র আন্ডারস্কোর ইউজ করতে পারবো। সো লেটার, ডিজিটস অর আন্ডারস্কোর, আমি কিন্তু হাইফেন ইউজ করতে পারবো না। ফর এক্সাম্পল আমি যদি এ বাই এখানে আমি যদি আমার এই ভ্যারিয়েবলটার নাম এ কে আমি যদি এ হাইফেন এ বা এ হাইফেন 2 যদি লিখে আমি এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করি, দেখি যদি রান দিই তাহলে দেখবা এরর দেখাচ্ছে। ঠিক আছে, মানে আমার এখানে হাইফেন ইউজ করা যাবে না, কিন্তু আমি যদি এটাকে একটা আন্ডারস্কোর দিই তাহলে এটা ডিক্লেয়ার করা যাবে। সেক্ষেত্রে যে দেখো এবার আমার কোডটা এক্সিকিউট করেছে। সো আমি লেটার ইউজ করতে পারি, ডিজিট ইউজ করতে পারি, এন্ড আন্ডারস্কোর ইউজ করতে পারি, এবং ভ্যারিয়েবলটার আরেকটা কন্ডিশন হচ্ছে কি আমার ভ্যারিয়েবলটার নামটা শুরু হতে হবে হচ্ছে লেটার দিয়ে। ঠিক আছে, শুরু হতে হবে লেটার দিয়ে, শুরুটা লেটার ডিজিট অথবা আন্ডারস্কোর দিয়ে হতে পারবে না ভ্যারিয়েবলের নেম। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ম্যাটল্যাব, তোমরা সি, পাইথন, জাভা যেটাই শিখে আসো না কেন সেগুলোর মতো এটাও একটা কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, আমি যদি বলি a = 2 এবং স্মল a = 1, তো ক্যাপিটাল এ এবং স্মল এ ম্যাটল্যাবের জন্য দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবল। ঠিক আছে, বিকজ একটা ক্যাপিটাল এ একটা স্মল এ, সো ও এই দুইটা ভ্যারিয়েবলকে দুইটা ডিফারেন্ট ভ্যারিয়েবল হিসেবে কনসিডার করবে। ওকে, একটা ক্যাপিটাল এ আর একটা হচ্ছে স্মল এ। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোয়েশ্চেন নাই? কারো কি কোনো কোয়েশ্চেন আছে এ পর্যন্ত? নাই? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন হচ্ছে ম্যাটল্যাবের একটু অ্যারিথমেটিক অপারেশনের দিকে চলে যাচ্ছি। ঠিক আছে, সো অ্যারিথমেটিক অপারেশন বলতে আমরা আসলে কোনগুলোকে বুঝি? এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো। বা আমরা একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লিখলে সেখানে ফার্স্ট ব্র্যাকেট থাকতে পারে। তো যে কোনো একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যখন আমরা লিখবো, সেই এক্সপ্রেশনের কতগুলো মানে কোন অপারেশনটা আগে হবে, এডিশন আগে হবে নাকি সাবট্রাকশন আগে হবে, এগুলোর একটা রুলস আছে না? ফর এক্সাম্পল আমি এখানে যদি তোমার একটা বলি যে x = ফর এক্সাম্পল 1 + 3 ডিভাইডেড বাই আমি দিলাম 10 প্লাস 3 টু দি পাওয়ার 2 মাইনাস 2 × 2 দিলাম। ঠিক আছে, তো যে কোনো একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের ইউজুয়ালি হায়ারার্কি কি থাকে, সবচেয়ে শুরুতে সেটা পারফর্ম করে হচ্ছে ব্র্যাকেটের অপারেশনগুলো। ঠিক আছে, একটু আমার এগুলো আমি স্লাইডে লিখে দিয়েছি, তোমরা একটু মনে রাখো আর কি, এমনিও জানারই কথা, এগুলো নর্মাল ম্যাথমেটিক্যাল অপারেশন বা একটা ক্যালকুলেটর যেভাবে করে ম্যাটল্যাবও সিমিলারলি করবে। সবার ফার্স্টে প্রেফারেন্স থাকে হচ্ছে ব্র্যাকেটের কাজ সবার আগে হবে।
সেকেন্ডলি প্রেফারেন্স থাকে হচ্ছে এক্সপোনেনশিয়াল এক্সপোনেন্ট অর্থ আমার এই যে আমি কোনো টু দি পাওয়ার আমি যদি 3 স্কয়ার লিখতে চাই তাহলে আমি এই মার্কটা ইউজ করি 3 টু দি পাওয়ার 2। আমি যদি কিউব দিতে চাইতাম তাহলে আমি 3 টু দি পাওয়ার 3 দিতাম। ঠিক আছে, সেকেন্ড প্রেফারেন্স পাই হচ্ছে আমার এক্সপোনেন্ট অপারেশন। থার্ড প্রেফারেন্স পাই হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন একসাথে, এবং লাস্টলি আমার অপারেশনটা হয় হচ্ছে এডিশন এবং সাবট্রাকশন। ঠিক আছে, সো আমরা যদি এই জিনিসটাকে এভাবে লিখি x ইকুয়াল টু এত, এই অপারেশনটা লিখি, তাহলে এটার ভ্যালু তোমরা ক্যালকুলেটরে বসায় দেখতে পারো। সিমিলারলি এই ভ্যালুটা আসবে হচ্ছে 5.4 আসছে। ঠিক আছে, এখানে প্রথমে তোমরা একটু করে দেখতে পারো। একদম প্রথমে যদি আমি সাপোজ আমি যদি একটু এভাবে করে দেখি যে আমার যেহেতু এখানে সবার ফার্স্টে হচ্ছে ব্র্যাকেটের অপারেশন হবে, সো 4 ডিভাইডেড বাই 10 প্লাস 3 টু দি পাওয়ার 2 থাকবে। ঠিক আছে, মাইনাস 2 ইনটু 2 এরকম হবে, তাই না? আচ্ছা, আর এর পরের স্টেপে হবে হচ্ছে আমার এক্সপোনেন্ট হবে, তার মানে 4/10। আমি এখানে স্টেপ বাই স্টেপ গুলো ম্যাথল্যাবে লিখে দেখাচ্ছি। প্লাস 3 টু দি পাওয়ার 2 করলে 9 মাইনাস 2 ইনটু 2। এর পরের অপারেশনটা হবে হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন একসাথে, তো আমি বলতে পারি x 0.4 প্লাস 9 মাইনাস 4। ঠিক আছে, সো এটা করলে আমার আসে হচ্ছে 5.4, সেটাই আমরা পেয়েছি। আচ্ছা, এখন যদি আমার এখানে আমি ব্র্যাকেটটা না দিতাম, ঠিক আছে, ব্র্যাকেটটা না দিতাম, তাহলে আমার এখানে ফার্স্ট প্রেফারেন্স মানে ব্র্যাকেটের কোনো ইয়ে নাই, তাহলে প্রথম কাজটা কি হতো? তখন সেক্ষেত্রে আমি এবার যদি আমি রান দিয়ে দেখাই, সেক্ষেত্রে দেখো আমার অ্যান্সারটা ডিফারেন্ট, এবার 6.3। কেন? কারণ এইবার আমার প্রথম হচ্ছে আমার এক্সপোনেন্টের কাজ, যেহেতু কোনো ব্র্যাকেট নাই। সো ফার্স্টে এক্সপোনেন্টের কাজ হলে এটা হবে 9, এরপরে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন হবে, লাস্টলি এডিশন এবং সাবট্রাকশন হবে। সো আমার ভ্যালুটা আগেরবার ছিল 5.4 ব্র্যাকেট দেওয়ার সময়, আর এবার হচ্ছে 6.3। ঠিক আছে, সো আমি কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন যখন পারফর্ম করবো আমার এই হায়ারার্কিটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আরো কিছু জিনিস আমরা দেখেছো তোমরা, সেটা যেমন হচ্ছে কমেন্ট করা। ঠিক আছে, কমেন্ট করার জন্য যে আমরা ম্যাটল্যাবে কমেন্ট করার জন্য আমরা এই মার্কটা ইউজ করি, এবং এইটা ইউজ করে আমি জাস্ট এখানে লিখতে পারি ফর এক্সাম্পল যে ভ্যারিয়েবল x। ঠিক আছে, ভ্যারিয়েবল x এইভাবে আমি আমার মডুলাস মার্কটা ইউজ করে আমি বলতে পারি যে এটা আমার কমেন্ট, একটা কমেন্ট আউট করতে পারি। সো আমরা যদি মাল্টিপল লাইন কমেন্ট করতে চাই, ইউজুয়ালি ম্যাটল্যাবে যেটা করে, মনে করো x ইকুয়াল টু 2, z ইকুয়াল টু 3, আমি চাচ্ছি একসাথে 3-4টা লাইন কমেন্ট আউট করবো। সেক্ষেত্রে যেটা করা হয়, পুরো জিনিসটা সিলেক্ট করে এখানে আমার কমেন্ট করার জন্য এখানে অপশনটা থাকে, এই যে কমেন্ট। তো আমি জাস্ট যদি এটা দিই, তাহলে যতগুলো লাইন সিলেক্ট করবো সবগুলোকে কমেন্ট করে দিবে, এবং ম্যাটল্যাবে যেই পার্টটুকু আমার কমেন্ট আউট হয়, হ্যাঁ, সেই পার্টটাকে দেখো এরকম গ্রিন কালার করে দেয়। ওকে, এখন আমি যদি এটাকে আমি এখন এই যে কমেন্ট করেছি এই জিনিসটাকে রিমুভ করতে চাই, তাহলে আমি আবার এই সেকেন্ড বাটনটা প্রেস করলে আমার কমেন্ট এই এটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এখন একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমরা তোমরা যারা সি করে আসছো তারা দেখেছো যে প্রতিটা লাইনের শেষে আমাকে সেমিকোলন দিতেই হয়, সেমিকোলন না দিলে ওইটা এরর, ওই লাইনটা এক্সিকিউট হয় না। পাইথনে সেমিকোলন দিতে হয় না, ম্যাটল্যাবে সেমিকোলন দিলেও হয় না দিলেও হয়, কিন্তু এটা দেওয়া এবং না দেওয়ার মধ্যে একটা ডিফারেন্স আছে। ফর এক্সাম্পল, আমি যদি দেই y ইকুয়াল টু 2, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আমি যদি এখন এটাকে রান করি, তাহলে দেখো আমার কমান্ড উইন্ডোতে y এর ভ্যালুটা দেখাচ্ছে, শো করছে যে y ইকুয়াল টু 2। কিন্তু আমি যদি চাই যে y এর ভ্যালুটা শো করার দরকার নাই, প্রতিটা লাইন এক্সিকিউট করে কমান্ড উইন্ডোতে দেখানোর দরকার নাই, সেক্ষেত্রে আমি একটা সেমিকোলন দিতে পারি। তো আমি যদি একটা সেমিকোলন দিয়ে দিই, এবার যদি কোডটাকে আমি রান করি, তাহলে দেখো আমার y ইকুয়াল টু 2 শো করলো না। সো আমি একটা লাইন এক্সিকিউট করে এডিটর উইন্ডোতে আমি যদি একটা লাইন এক্সিকিউশনের পর কি হচ্ছে সেই চেঞ্জটা কমান্ড উইন্ডোতে দেখতে চাই, সেক্ষেত্রে আমি সেমিকোলন দিব না। আর যদি দেখতে চাই তাহলে আমি সেমিকোলন দিব না, আর আমি যদি দেখতে না চাই তাহলে আমি সেমিকোলনটা ইউজ করব। ঠিক আছে, আচ্ছা, এখন মনে করো আমরা প্রতিটা এখানে আমার লাইনগুলোকে কিন্তু ম্যাটল্যাবে দেখতে পাচ্ছ যে 1, আমি যদি সেকেন্ড লাইনে যাই তখন সেটা 2, 3 এভাবে করে মার্ক করা আছে। ঠিক আছে, এখন আমি যদি অনেকগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাই, এইভাবে করে ডিক্লেয়ার করতে পারি, x ইকুয়াল টু 3, ফর এক্সাম্পল k ইকুয়াল টু 4, h ইকুয়াল টু 5, এভাবে করে ডিক্লেয়ার করতে পারি।
আবার আমি চাইলে এই সবগুলো ভ্যারিয়েবলকে আমি চাচ্ছি যে একটা লাইনে ডিক্লেয়ার করবো, আমি এতগুলো লাইন ইউজ করবো না, সেক্ষেত্রে আমরা সেমিকোলন ইউজ করতে পারি। সেমিকোলন ইউজ করলে আমি মাল্টিপল স্টেটমেন্টকে একটা লাইনে ইউজ করতে পারি। সো আমি এভাবে করে যদি লিখি দ্যাটস অলসো ওকে। সো সেমিকোলনটা আরেকটা পারপাসে ইউজ করা যায়, দ্যাট ইজ আমি যদি মাল্টিপল স্টেটমেন্টকে সিঙ্গেল লাইনে ডিক্লেয়ার করতে চাই। আমি যদি এভাবে ডিক্লেয়ার করি তাহলে আমার এখানে এখন দেখো যে সবগুলো ভ্যারিয়েবলই কিন্তু ওয়ার্ড স্পেসে চলে আসছে, সবগুলো ডিক্লেয়ার। ওকে, তো এই দুইটা কারণে আমার সেমিকোলন ইউজ করা হয়। আচ্ছা, একজন কোয়েশ্চেন করেছে তোমার কিভাবে এডিটর উইন্ডো আনতে হয়। এটা আমি এখানে দেখা দিই, এই যে এখানে যাবা নিউতে গিয়ে নিউ এখানে স্ক্রিপ্ট ওপেন করবা, ঠিক আছে, তাহলে এডিটর উইন্ডোতে চলে আসবে। আমার এখানে অলরেডি আছে, দেখে নিউ একটা স্ক্রিপ্ট ওপেন হয়েছে, জাস্ট এই নিউ ট্যাবে গিয়ে স্ক্রিপ্ট ওপেন করলেই এডিটর উইন্ডোতে একটা ফাইল ওপেন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন মনে করো আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করব, ঠিক আছে। সো একটা অ্যারে ডিক্লেয়ার করব, একটা অ্যারেতে সাপোজ আমি অনেকগুলো এলিমেন্ট ডিক্লেয়ার করলাম। অ্যারেতে এলিমেন্টগুলোকে অ্যারে ডিক্লেয়ার করার জন্য আসলে প্রথমত আমি একটা থার্ড ব্র্যাকেট ইউজ করব প্রতিটা এলিমেন্টকে। ফর এক্সাম্পল আমার একটা অ্যারেতে 3টা এলিমেন্ট আছে, 5, 10 আর 15। সো আমি 5, 10, 15 এটাকে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করে ডিক্লেয়ার করব, এবং প্রতিটা এলিমেন্টকে আলাদা করার জন্য আমি জাস্ট স্পেস দিয়ে আলাদা করতে পারি। সো এভাবে লেখার অর্থ y একটা অ্যারে যেটার 3টা এলিমেন্ট, একটা ফার্স্ট এলিমেন্ট 5, সেকেন্ড এলিমেন্ট 10, থার্ড এলিমেন্ট 15, অথবা আমি স্পেস ইউজ না করে চাইলে কমা দিয়েও আমি এটাকে আলাদা করতে পারি। যদি জাস্ট কমা দিয়ে দিই, এটাকেও সে 3টা ভ্যালু এভাবে করেছে, 3টা আলাদা এলিমেন্ট হিসেবে কনসিডার করবে। ওকে, সো y equal to 5, 10, 15। আচ্ছা, এখন মনে করো আমি y এ অনেকগুলা ভ্যালু ডিক্লেয়ার করব, 3টা না, সাপোজ আমি অনেকগুলা ভ্যালু ডিক্লেয়ার করব, এরকম ধরো 12, 13, 15, 17 এরকম অনেকগুলো ভ্যালু ডিক্লেয়ার করছি, এবং আমি চাচ্ছি যে এই বাকি ভ্যালুগুলো আমার জন্য এই একই লাইনে লেখার থেকে আমি সেকেন্ড লাইনে লিখলে আমার জন্য ইজিয়ার। আমি দুইটা লাইন ইউজ করে, 1 নাম্বার এবং 2 নাম্বার, দুইটা লাইন ইউজ করে আমি y এই অ্যারেটাকে ডিক্লেয়ার করতে চাই। মানে আমি একটা লাইনকে কন্টিনিউ করে সেকেন্ড লাইনে চলে যেতে চাই। সেক্ষেত্রে আমরা জন্য যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমি কয়েকটা ডট মার্ক ইউজ করব, ঠিক আছে। ডট মার্ক ইউজ করে আমি যদি লিখি, এবার সাপোজ এগেইন লিখলাম আমি 22, 25, ওকে 22, 25, তাহলে আমার এই পুরোটাকে এই ফার্স্ট লাইনে 17 পর্যন্ত, দেন অলসো সেকেন্ড লাইনে 22, 25 মিলে আমার y অ্যারেটাকে ডিক্লেয়ার করা হবে। যেমন আমি যদি এবার রান দিই, দেখো আমার y এর মধ্যে প্রথম লাইনটাও আছে, সবগুলো এলিমেন্ট আছে, সাথে সেকেন্ড লাইনের এলিমেন্ট গুলো আছে। তার মানে আমি ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন দুইটা মিলে যদি আমি একটা কমান্ড ইউজ করতে চাই, কন্টিনিউয়েশন করতে চাই, তাহলে আমি ফার্স্ট লাইনের শেষে অনেকগুলো ডট মার্ক ইউজ করব। অনেকগুলো ডট মার্ক, মাল্টিপল ডট মার্ক ইউজ করার অর্থ ওই লাইনটার কন্টিনিউয়েশন হচ্ছে পরের লাইনে। সো আমরা মোটামুটি আমাদের মডুলাস মার্কটা বা কমেন্ট ইউজ করা দেখলাম, সেমিকোলন মার্কটার কয়েকটা ইউজ দেখলাম, ডট ডট ডটের কয়েকটা ইউজ দেখলাম, ক্লিয়ার অল ফাংশনের ইউজ দেখলাম, সিএলসি ফাংশনের ইউজ দেখলাম। এই পর্যন্ত কোয়েশ্চেন থাকলে বলতে পারো, নাহলে পরেরটাতে চলে যাবো। আচ্ছা, সো পরে আমরা এবারে দেখব আমাদের কোলন মার্কটা কি। কোলন মার্কও ম্যাটল্যাবে কিছু ইউজ আছে, ঠিক আছে। সেই কোলন মার্কটা কিভাবে ইউজ করা যেতে পারে। আচ্ছা, তার আগে মনে করো আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে চাচ্ছি যেটাতে 1 থেকে 10 পর্যন্ত সবগুলো এলিমেন্ট থাকবে। তাহলে আমি অ্যারেটা কিভাবে ডিক্লেয়ার করতে পারি, 1, 2, 3, 4, 5 এভাবে করে করে আমার একেবারে 10 পর্যন্ত লিখতে হবে, রাইট। 10 পর্যন্ত ভাবে লিখতে হবে। এখন এতখানি লেখার থেকে আমি যদি জাস্ট বলে দিতে পারি যে এক এক করে ইনক্রিমেন্ট করে 10 পর্যন্ত যাও, সেটা আমরা কোলন ইউজ করে করতে পারি। কিভাবে, আমি যদি লিখি 1 কোলন 1 কোলন 10, এটার অর্থ হচ্ছে আমার প্রথম যেটা, এই ফার্স্ট 1 যেটা, এই 1টা মানে হচ্ছে আমার অ্যারেটা কত থেকে শুরু হবে, ঠিক আছে। লাস্ট যেটা
সেই লাস্ট 10 যেটা এটা ইন্ডিকেট করে যেটা কোথায় কোন ভ্যালুতে শেষ হবে। ওকে, এবং সেকেন্ড যে এই 1, এই সেকেন্ড মানে মাঝে যে 1টা এটা আবার ইন্ডিকেট করে যে কত করে ইনক্রিমেন্ট হবে। ঠিক আছে, তো আমরা যদি এখন এটাকে রান দেই তাহলে 1 থেকে 10 পর্যন্ত দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি শুধুমাত্র 2 মানে 2 করে পর পর করে ও দেখাক, একের পর 3, 3-এর পর 5 এভাবে দেখাচ্ছে। সেক্ষেত্রে আমার ইনক্রিমেন্টটা কি 2 করে বাড়িয়ে দিব। সো এবার যদি এটাকে চালাই, এই কোডটাকে অপারেট করি, তাহলে এবার দেখো এবার আমার এই এটার ভ্যালু আসছে 1, এরপর 3, এরপর 5, এরপর 7, এরপর 9, 9 এর পর 11 আসার কথা, যেহেতু আমার লিমিট হচ্ছে 10 পর্যন্ত, সেক্ষেত্রে সে 10টাকে আর কনসিডার করে। ওকে, সো কোলন ইউজ করে আমরা এইভাবে আমার একটা অ্যারের স্টার্টিং বা মানে একটা অ্যারের একটা রেঞ্জ ডিক্লেয়ার করতে পারি ইনক্রিমেন্টাল রেঞ্জটা সহ। ঠিক আছে, আচ্ছা আমরা ক্লিয়ার অল দেখলাম। ক্লিয়ার অল এর মতো আমাদের আরেকটা ক্লিয়ারের আরেকটা কাছাকাছি একটা ফাংশন আছে, সেটাও মাঝে মাঝে কাজে লাগে, সেটা একটু দেখবো। এবার ফার্স্ট আমরা এটাকে একটু ক্লিন করে নিই। আচ্ছা, মনে করো আমি অনেকগুলো ভ্যারিয়েবল এভাবে ডিক্লেয়ার করলাম যে a1 এটার ভ্যালু হচ্ছে 5 সাপোজ বা 4, a1 একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম 4। ঠিক আছে, এরপর ডিক্লেয়ার করলাম a2 এটার ভ্যালু ডিক্লেয়ার করলাম সাপোজ 3, তারপর মনে করো ডিক্লেয়ার করলাম b1 ইকুয়াল টু 9, b3 ইকুয়াল টু 8। এরকম আমি অনেকগুলো ভ্যারিয়েবল নিয়ে কাজ করছি। এখন সাপোজ আমার কাছে মনে হলো বা আমার একটা কারণে দরকার হলো যে আমি আমার এই যে ভ্যারিয়েবল গুলো আছে, এতগুলো ভ্যারিয়েবল গুলো আছে, এটার মধ্যে a1 a2 a3 সবগুলো ভ্যারিয়েবলকে ডিলিট করে দেব। ঠিক আছে, তার মানে কি আমার যেসব ভ্যারিয়েবল a দিয়ে স্টার্ট হচ্ছে, তারপরে যাই থাকুক না কেন, এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ডাজন্ট ম্যাটার, a দিয়ে স্টার্ট হয়েছে এরকম সব ভ্যারিয়েবল আমি ডিলিট করতে চাই। সেক্ষেত্রে আমরা এটাকে একটা ওয়াইল্ড কার্ড বলা হয়, যে আমি ইউজ করতে পারি ক্লিয়ার। আমি যেই ভ্যারিয়েবলটা যেটাতে শুরু করতে চাচ্ছি, যেমন এই ক্ষেত্রে a1 a2, সো স্টার্টস উইথ a স্টার যদি ইউজ করি, এটা দিলে আমার a1 a2 a3 মানে a দিয়ে যতগুলো ভ্যারিয়েবলের নাম ছিল সবগুলো আমরা দেখি ওয়ার্ক স্পেস থেকে ডিলিট হয়ে গেছে, b1 এন্ড b3 আছে। ওকে, সো ক্লিয়ার কোন একটা অ্যালফাবেট দিয়ে স্টার্ট দিলে ওই অ্যালফাবেট দিয়ে স্টার্ট করছে এরকম সব ভ্যারিয়েবল ওয়ার্ক স্পেস থেকে রিমুভ হয়ে যায়। ওকে, আচ্ছা এরপরে আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে গিয়ে আমাদের ধরো ওয়ার্ক স্পেসে আমার এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে। হ্যাঁ, অনেক সময় হয় যে ওয়ার্ক স্পেসে কি কি ভ্যারিয়েবল আছে, অনেকগুলো ভ্যারিয়েবল সাপোজ আমার সেভ হচ্ছে, তো আমি কমান্ড উইন্ডোতে দেখতে চাই যে আমার ওয়ার্ক স্পেসে আসলে কি কি ভ্যারিয়েবল আছে। তো সেটা যদি আমি দেখতে চাই, আমি জাস্ট এখানে হু টাইপ করতে পারি। কমান্ড উইন্ডোতে যদি আমি হু লিখি, WHO, সেক্ষেত্রে আমার ওয়ার্ক স্পেসে যে ভ্যারিয়েবল গুলো আছে সেই নামগুলো বলে দিবে। যেমন এখন কারেন্টলি আছে হচ্ছে b1 এন্ড b3, সো হু কমান্ডটা রান করার পরে কমান্ড উইন্ডোতে এটা আমাকে b1 এন্ড b3 এই দুটো শো করছে। ওকে, আচ্ছা এখন আমি যদি এই শুধু ভ্যারিয়েবল গুলোর নাম, শুধু নাম না, ভ্যারিয়েবল গুলোর ডিটেইলসও দেখতে চাই, সেক্ষেত্রে আমি কমান্ড উইন্ডোতে লিখবো হচ্ছে হুজ। আমি যদি হুজ লিখি তাহলে আমার দেখো ভ্যারিয়েবলের নাম দিচ্ছে, ভ্যারিয়েবল গুলোর সাইজ কত, কি টাইপের ডেটা, কত বাইট জায়গা নিয়েছে, এভরিথিং বলে দিচ্ছে। ওকে, সো আমি হু দিয়ে কোন কোন ভ্যারিয়েবল আছে দেখতে পারবো, হুজ দিয়ে আমি ভ্যারিয়েবল এর ডিটেইলস দেখতে পারবো আর কি। আচ্ছা, তো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। চ্যাটে কোনো কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি না, তুমি পরেরটাতে যাও। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এখন একটু আগে একটা কথা বলছিলাম শুরুতে, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজের কিছু ফাংশন থাকে, যেসব ফাংশনগুলো ইউজ করলে প্রোগ্রামিং করা বা যে কোনো কোড করাটা অনেক ইজিয়ার হয়ে যায়। তো ম্যাটল্যাবেরও আমরা অনেক ফাংশন আছে, আমরা খুব কমন যে ফাংশনগুলো সেগুলো আজকে কয়েকটা দেখব। যেমন আমরা ম্যাটল্যাবে যদি আমি সাইন ফাংশন ডিক্লেয়ার করতে চাই, সাইন বা ট্যান এসব ডিক্লেয়ার করতে চাই, আমি সিম্পলি সাইন ইউজ করতে পারি।
ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি লিখি যে সাপোজ কমন বিন্দুতে যদি আমি লিখি sin 30 সাপোজ, ঠিক আছে? সো এটা ভ্যালু দেখাবে, sin একটা ফাংশন sin 30 ও দেখালো, এটা ভ্যালু দেখালো যেটা হচ্ছে -0.9980। আচ্ছা, এখন যদি একটু খেয়াল করো যে আমাদের sin 30 ডিগ্রির আসলে ভ্যালু কত? এনিওয়ান? কেউ রেসপন্স করবা না? sin 30 ভ্যালু কত? sin 30 ম্যাম হাফ। ডিগ্রি হাফ। আমার এখানে ভ্যালুটা দেখাচ্ছে -0.980। তার মানে কি এটা কিন্তু আসলে আমার ডিগ্রিতে নাই, হ্যাঁ? এটা আমার সাইন ইউজ করার অর্থ ম্যাটল্যাবের জন্য বাই ডিফল্ট এটা হচ্ছে আমার রেডিয়ানে আছে। তো আমি ম্যাটল্যাবে যদি ডিগ্রিতে ইউজ করতে চাই তাহলে আমাকে এটা আমি ইউজ করতে পারি সাইন ডি। সাইন ডি যদি 30 তে লিখি তাহলে সাইন ডিগ্রি, সেক্ষেত্রে এটার ভ্যালু হচ্ছে 0.5। আর তুমি যদি সাইন ইউজ করতে চাও সিম্পলি তুমি ওই যেটা লিখতে চাচ্ছিলে 30 ওইটাকে আমরা রেডিয়ানে কনভার্ট করে লিখতে পারি 30 পাই বাই 180, সেটাও আমার 0.50 আসবে। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, আমি এখানে ইউজ করেছি sin 30 পাই, আমি কিন্তু পাই এর ভ্যালুটা ইউজ করি নাই, pi লিখেছি। হ্যাঁ, এইরকম ম্যাটল্যাবে কিছু কনস্ট্যান্টও ডিক্লেয়ার করা আছে। আমি যদি জাস্ট পাই লিখি দেখো ভ্যালুটা দেখাই দিবে। এই পাই মানে এই কনস্ট্যান্ট ভ্যালুটা ম্যাটল্যাবের জন্য এই কনস্ট্যান্ট ভ্যালুটা ইউজ করবে। ঠিক আছে? এরকম ম্যাটল্যাবে কিছু জিনিস ফিক্সড আছে, যেমন আমি ধরো একটা কমপ্লেক্স নাম্বার ডিনোট করব, সাপোজ 5 + 2i, ঠিক আছে? তাহলে i কে ও বাই ডিফল্ট ও হচ্ছে একটা বুঝে যাবে যে ওখানে ডিফাইন করা আছে, ও বুঝে যাবে এটা একটা কমপ্লেক্স নাম্বার। অলসো আমরা যারা সার্কিট ইউজ করি আমরা দেখি যে আমরা i কে অনেক সময় j হিসেবে লিখি। সো আমি যদি 53j লিখি, সেই j কে ও কমপ্লেক্স নাম্বার হিসেবে ডিনোট করবে, কিন্তু ও এটাকে রিপ্রেজেন্ট করবে i কে। সো আমি 5 + 3j লেখার অর্থ ও এটাকে তখনও 5 + 3i হিসেবেই নিচ্ছে, মানে j কে ও i হিসেবেই কনসিডার করছে। ঠিক আছে? আরো কিছু কনস্ট্যান্ট আছে, যেমন একটা হচ্ছে যে যখন মনে করো আমরা জানি যে tan 90 ডিগ্রি এটার ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড, ইনফিনিটি এটার ভ্যালু। ঠিক আছে? সো আমি যদি tan d 90 লিখি তাহলে এই ভ্যালুটাকে ও দেখায়, ইনফিনিটিকে ও শো করে ক্যাপিটাল I স্মল n স্মল f ইনফি হিসেবে দেখায়। ঠিক আছে? সো আমার কখনো যদি আমার ক্যালকুলেশন এমন হয় যে ইনফাইনাইট ভ্যালু চলে আসছে, তখন আমি অ্যান্সার এটাকে পাবো। আর যখন আমার যে ভ্যালুগুলো আনডিটারমাইন্ড, সাপোজ আমি জানি 0/0, সেটাকেও দেখায় হচ্ছে ন্যান হিসেবে, নট আ নাম্বার। আমার এটা আসলে একটু মাঝে মাঝে ক্যালকুলেশনে ঝামেলা হয় আসলে এগুলো আসলে। সো 0/, মানে এটাকে ও রিপ্রেজেন্ট করে NaN হিসেবে। সো আমাদের এই জিনিসগুলোকে একটু মনে রাখতে হবে যে পাই কিভাবে ম্যাটল্যাবে ডিফাইন্ড অলরেডি, ইনফাইনাইট, ন্যান, তারপর i j, এই জিনিসগুলো অলরেডি ম্যাটল্যাবে ডিফাইন্ড আছে। ঠিক আছে? আচ্ছা, আমরা সাইন ফাংশন দেখলাম, আমরা আরো কিছু এরকম ফাংশন দেখবো যেগুলো খুব বেশি ইউজ করা হয়। ফর এক্সাম্পল আমরা একটা দেখবো হচ্ছে লগ। আচ্ছা, লগের ক্ষেত্রে আমরা জানি যে লগের অনেক বেস বিভিন্ন হতে পারে, যেমন লগের বেস 10 হতে পারে, 2 হতে পারে। লগের বেস e হলে আমরা সেটাকে লন বলি। তো ম্যাটল্যাবে বাই ডিফল্ট লগের বেস হচ্ছে e। তার মানে আমি যদি লন e বলি, লন 5 বলি, সেটাই আসলে আমি ম্যাটল্যাবে লগ 5 লিখবো। বাই ডিফল্ট ওর বেস হচ্ছে e। ঠিক আছে? সো এটা আসলে লন 5 এর ভ্যালু। আমি যদি লগ 10 লিখতে চাই, লগ 10 ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে লগ 10 5। যদি এটা লিখি তাহলে আমার এটা আসলে লগ 10 5 যেটা সেই ভ্যালুটা দিবে। সো লগ 5 মানে লন 5, লগ 10 5 মানে অ্যাকচুয়ালি আমার 10 বেস ধরে যে ভ্যালুটা সেটা শো করছে। অলসো আমি এক্সপোনেনশিয়াল ফাংশন ইউজ করতে পারি exp লিখে। ঠিক আছে? এক্সপোনেনশিয়াল ফাংশন এভাবে ইউজ করা যেতে পারে। আচ্ছা, আরো কিছু জিনিস আছে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমি একটা ফ্লোটিং নাম্বারকে বা একটা দশমিক সংখ্যাকে আমি একটা ইন্টিজারে কনভার্ট করব। তো সেক্ষেত্রে আমার ফর এক্সাম্পল 4.2 এটাকে আমি বিভিন্নভাবে কনভার্ট করতে চাইতে পারি। আমি চাচ্ছি 4.2 কে আমি মানে 4 এ নিয়ে যাব। ঠিক আছে? তার মানে কি 4.2 এর থেকে কম যে ইন্টিজার ভ্যালুটা সেটা নিতে চাই, সেক্ষেত্রে আমি ইউজ করব ফ্লোর 4.2। ফ্লোর ফাংশনটা হচ্ছে ফ্লোর। সো সেক্ষেত্রে ওর অ্যান্সার দিচ্ছে 4। আমি চাচ্ছি যে 4.2 এর পরের ইন্টিজারটাতে যাবে, বড় ইন্টিজারটাতে যাবে, কম না, তখন সেটাকে আমরা লিখতে পারি সিল 4.2, সেক্ষেত্রে সেটা যাবে 5।
মানে অনেকটা বাসার সিলিং আর ফ্লোরের মতো। আমি সেল ইউজ করলে এটা হাইয়ার ভ্যালুতে রেজ করবে, যদি আমি ফ্লোর ইউজ করি তাহলে লোয়ার ভ্যালুটাতে যাবে। আর আমি যদি এমন চাই যে 4.5 এর বেশি হলে 5 এ যাও, কিন্তু 4.5 এর কম হলে 4 এ যাও, সেক্ষেত্রে আমরা যে ফাংশনটা ইউজ করবো দ্যাট ইজ রাউন্ড। সো আমি যদি 4.2 এই ক্ষেত্রে দেই, 4.5 এর কম, সো এই ক্ষেত্রে ভ্যালুটা 4। ঠিক আছে, সো আমরা সাইন ফাংশন, সাইন ডি ফাংশন, সিল, ফ্লোর, রাউন্ড, লগ, লগ 10, এক্সপোনেনশিয়াল এই ফাংশনগুলো মোটামুটি দেখলাম। আরো কিছু দেখবো। আমরা স্কোয়ার ইউজ করে কিভাবে দেখলাম যে 2 টু দি পাওয়ার 2 দিলে 2 স্কোয়ার 4। এখন আমি যদি স্কোয়ার রুট বের করতে চাই, সেক্ষেত্রে যে ফাংশনটা ইউজ করি এসকিউআরটি, স্কোয়ার রুট দিয়ে আমি যদি 4 লিখি তাহলে আমার স্কোয়ার রুট করে ও ভ্যালুটা দেখাই দিবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমার অ্যারের উপর কিছু কাজ করতে পারি আমরা। সেটা হচ্ছে মনে করো ধরো আমি একটা অ্যারে ডিক্লেয়ার করলাম y ইকুয়াল টু সাপোজ -2, 4, 6 এরকম অনেকগুলো ভ্যালু আমি ডিক্লেয়ার করলাম। ঠিক আছে, এটা আমার y হচ্ছে একটা অ্যারে। এখন আমি চাচ্ছি এই অ্যারেটার মিনিমাম ভ্যালু নিতে, তাহলে আমি লিখতে পারি মিনিমাম মিন y। তাহলে যেটা করবে এই অ্যারের মিনিমাম এলিমেন্টটাকেও আলাদা করে দিবে। আমি লিখতে পারি ম্যাক্স y, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যেটা সেটাকে দিবে। ঠিক আছে, আবার মনে করো আমার এই y অ্যারেটাতে আমার নেগেটিভ y অ্যারেটা -2, 4, 6 আমি দেখতে পাচ্ছি -2, 4, 6। আমি চাচ্ছি এগুলোর অ্যাবসলিউট ভ্যালু কনসিডার করব। সেক্ষেত্রে আমি লিখতে পারি যে অ্যাবসলিউটের জন্য abs ব্র্যাকেটের মধ্যে y, তাহলে প্রতিটাকে ও শুধুমাত্র ম্যাগনিটিউডটাকে শো করবে, দ্যাট ইজ 2, 4, 6 এটা শো করছে। ঠিক আছে, সো মিনিমাম, ম্যাক্সিমাম, অ্যাবসলিউট এগুলো আমরা দেখলাম। আরেকটা জিনিস আমরা ইউজ করি সেটা হচ্ছে কনজুগেট করার জন্য। এটাও একটু বলে যে আমরা একটু আগে দেখলাম যে আমরা 2 + 3i এভাবে করে আমরা একটা কমপ্লেক্স নাম্বার ডিনোট করতে পারি। সো কমপ্লেক্স নাম্বারে যদি আমরা কনজুগেটটা নিতে চাই, সেক্ষেত্রে আমরা যে ফাংশনটা ইউজ করতে পারি সেটা হচ্ছে conj দিয়ে আমি জাস্ট যদি লিখি 2 + 3i, ওকে, তাহলে আমরা এটা কনজুগেট করে দেখাবো। ঠিক আছে, অলসো আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, আমার কমান্ড উইন্ডোতে আমি যখনই একটা লাইন করে করে আমি যখন এই যে চালাচ্ছি, আমার লাস্ট যে অ্যান্সারটা সাপোজ এইখানে হচ্ছে এই কনজুগেট ভ্যালুটা, লাস্ট অ্যান্সারটা আমার ওয়ার্ক স্পেসে সেভ থাকে অ্যান্সার ভ্যারিয়েবলের মধ্যে, বা ans এই ভ্যারিয়েবলের মধ্যে সবসময় সেভ থাকে। আমি যদি এখন আবার এখানে আমি জাস্ট 4 দেই, তাহলে আমার অ্যান্সার 4, সো আমার অ্যান্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো কমান্ড উইন্ডোতে লাস্ট যে কমান্ডটা আমি রান করলাম, সেই ভ্যালুটা বা সেটা রেজাল্টটা আমার সবসময় ans বা অ্যান্সার ভ্যারিয়েবলের মধ্যে সেভ থাকবে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত কোশ্চেন থাকলে করতে পারো, মনে করো কোশ্চেন নাই। সরি, কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে একটা সিম্পল প্রবলেম করো তো, আই হোপ এটা পারবা আর কি, না পারার কিছু নাই। যদি এই প্রবলেমটা, এটা খুবই সিম্পল একটা জিনিস, এটাকে যদি বলা হয় এটা তো করতে পারবে কিনা দেখো তো। এটা করা যাবে, y equal to e⁵ divided by 4π। আমরা এই পর্যন্ত যা শিখেছি সেটাতে এটা করা সম্ভব। করা যাবে এটা, যারা ম্যাটল্যাব ওপেন করেছো, আমি কি টাইম দিলে করতে পারবে না এটা? ট্রাই করে দেখতে পারি।
আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি টাইম দিলাম, 5 মিনিট টাইম দিলাম, এটা একটু করো। আচ্ছা, তোমরা এখানে চ্যাটে অনেকেই যেটা লিখেছো যে y ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল 5 to the power 2 ডিভাইডেড বাই 4 পাই, অ্যাকচুয়ালি 4 জন না 5 জন লিখেছো, সবাই একই লিখেছো এবং সবাই একই ধরনের ভুল করেছো। ঠিক আছে, আমি তোমাদেরকে একটু আগে যে প্রিসিডেন্স দেখালাম, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি তোমার এই কোডটাতেই দেখাই, এটা যদি আমি নেই কপি করে দেখাই এখানে, ঠিক আছে, এখানে যদি কপি করি,
এটা আসে নাই। ঠিক আছে, তোমরা যেটা লিখেছো আর কি এক্সপোনেনশিয়াল 5 স্কয়ার 5 স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই 4 ইনটু পাই এটা করেছো আর কি। ঠিক আছে, এটা করলে তোমাদের ভ্যালু আসে হচ্ছে সামথিং ইজ এক্সপোনেনশিয়াল, এবং এটা ভুল। কেন ভুল? আমরা দেখেছিলাম যে e টু দি পাওয়ার 5 স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই, তার মানে e টু দি পাওয়ার 5 স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই পুরোটা দিয়ে কিন্তু আমার ডিভাইড হচ্ছে। ঠিক আছে, আমার এখানে ডিভাইড করার অর্থ হচ্ছে, এটা ডিভাইড করার অর্থ কিন্তু এই জিনিসটার অর্থ হচ্ছে e টু দি পাওয়ার 25 মানে 5 টু দি পাওয়ার 2 বা 25 ডিভাইডেড বাই 4 ইনটু পাই। তোমাদের এটার অর্থ হচ্ছে এটা, কিন্তু আমি কিন্তু চাচ্ছি 4 দিয়েও ডিভাইড হোক 5 দিয়েও ডিভাইড হোক, তার মানে আমার e টু দি পাওয়ারের নিউমারেটর হচ্ছে 25, ডিনোমিনেটর হচ্ছে 4 পাই। কিন্তু তোমরা যেভাবে ইউজ করেছো তাতে এইভাবে ইউজ করলে নিউমারেটর হচ্ছে 25 ইনটু পাই, ডিনোমিনেটর হচ্ছে 4। সো এটা এখানে ভুল। আমার এই পুরোটাকে ডিনোমিনেটর হিসেবে ইউজ করার জন্য এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে, এটা যদি আমি ইউজ করি তার মানে 4 পাই পুরোটাই হচ্ছে আমার ডিনোমিনেটর। তো আমি যদি এখন রান দেই তাহলে আমার ভ্যালু আসে এটা। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটর ইউজ করলে যেটা করতে আর কি 4 পাই এখানে কিন্তু একটা ব্র্যাকেট ইউজ করতে। এই যে তাসফিয়া যে লাস্টে যে লিখেছে ওটা ঠিক আছে। ঠিক আছে, তো 4 পাই এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে হবে। ইউজুয়ালি এরকম যখন তোমার একটু কমপ্লেক্স ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থাকে এটার জন্য বেটার হচ্ছে আমি এভাবে লিখতে পারি যে আমি সাপোজ আমার নিউমারেটরটাকে এ চিন্তা করছি, বা সাপোজ নিউমারেটরকে এনইউএম চিন্তা করছি, সেটা কত ছিল 5 টু দি পাওয়ার 5 স্কয়ার বা 5 টু। ডিনোমিনেটরটা কত ছিল? ডিনোমিনেটর ছিল হচ্ছে আমার 4 ইনটু পাই, রাইট? সো আমার y ইকুয়াল টু হচ্ছে এক্সপোনেনশিয়াল নিউমারেটর ডিভাইডেড বাই ডিনোমিনেটর। আমি যদি এভাবে ভেঙে ভেঙে লিখি, ঠিক আছে, ভেঙে ভেঙে লিখি তাহলে দেখি আমার এই যে y এর ভ্যালুটা 7.3114 এটাই এসেছে। ঠিক আছে, তো আমার ডিনোমিনেটরটা আমি কমপ্লেক্স এক্সপ্রেশনটা যেভাবে লিখছি ওটা নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। এটা নিয়ে আরো বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করতে পারো। এই জিনিসগুলো তোমাদের এই কোর্সে খুব বারবার লাগবে, বুঝতে হবে আর কি। আরো কিছু জিজ্ঞাসা থাকলে বলতে পারো, নাহলে আমরা এরপরে ম্যাট্রিক্সে চলে যাব। আচ্ছা, তো এখানে কারো কোনো প্রবলেম নাই, বুঝা গেছে মোটামুটি? এখন আমরা দেখব যে আমরা আসলে এটাকে অ্যারে ডিক্লেয়ার করা দেখলাম। আমার এখন আমরা দুইটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একটা অ্যারে হচ্ছে আসলে আমার, এছাড়াও আমরা এটাকে নাম দিতে পারি ভেক্টর, আরেকটা হচ্ছে আমার ম্যাট্রিক্স। ভেক্টর আর ম্যাট্রিক্সের মধ্যে ডিফারেন্সটা কি? ভেক্টর মানে হচ্ছে আমার দুই ধরনের ভেক্টর হতে পারে, একটা হচ্ছে রো ভেক্টর আর একটা হচ্ছে কলাম ভেক্টর। রো ভেক্টর মানে একটাই রো থাকবে, মাল্টিপল কলাম থাকতে পারে। যেমন আমি যদি বলি এ একটা রো ভেক্টর, ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু আমি যদি আগের মতো করেই লিখি যে 1, আমি স্পেস দিয়ে এলিমেন্ট গুলাকে সেপারেট করলাম। এবার যদি রান দিই, তো এই ক্ষেত্রে আমার এ হচ্ছে একটা রো ভেক্টর। কেন? এখানে একটাই রো আছে, অনেকগুলো কলাম আছে। আমি যদি এইখানেও এতে আমি এরকম করে ক্লিক করে যদি আমি কার্সরটা রাখি, ঠিক আছে, ক্লিক করে যদি কার্সরটা রাখি তাহলে আমাকে ওখানে ডাইমেনশনটা শো করবে। দেখো 1/3, প্রথমটা হচ্ছে 1 দ্যাট ইজ রো নাম্বার, পরে হচ্ছে 3 দ্যাট ইজ কলাম নাম্বার, মানে একটা রো তিনটা কলাম। ঠিক আছে, সো এটা একটা রো ভেক্টর। আচ্ছা, আমি যদি এখন এটাকে একটা কলাম করতে চাই, ঠিক আছে, যে আমি চাচ্ছি যে এটা আমার তিনটা রো হবে একটা কলাম হবে, সো আমি কলামগুলোকে আলাদা করার জন্য আমি সেমিকোলন ইউজ করতে পারি। কমা দিলেও কিন্তু আমার এটা রোই হতো। কলাম ইউজ করার জন্য আমার কলাম, এটা একটা আলাদা কলাম, এটা বোঝানোর জন্য আমরা ইউজ করবো সেমিকোলন। আমি যদি এবার জিনিসটাকে রান করি তাহলে দেখো এটা একটা কলাম মাল্টিপল রো হয়ে গেল। আমি যদি এবার এতে ধরি তাহলে আমার এটা হচ্ছে তিনটা রো একটা কলাম, যেহেতু মাল্টিপল রো একটা কলাম, সো এটা একটা কলাম ভেক্টর। ওকে, সো ফার্স্ট আমরা দেখলাম রো ভেক্টর এন্ড সেকেন্ডলি দেখলাম কলাম ভেক্টর। আচ্ছা, এখন আমি যদি ম্যাট্রিক্স বলি তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেটাকে আমরা অবশ্যই মাল্টিপল রো থাকতে হবে, মাল্টিপল কলাম থাকতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি একটা 2x2 ম্যাট্রিক্স ডিফাইন করতে চাই, তাহলে আমার প্রথম রো এর দুইটা এলিমেন্ট, যেহেতু প্রথম রো এর দুইটা এলিমেন্ট, রো এর এলিমেন্টকে আলাদা করার জন্য আমরা সেমিকোলন ইউজ করি না, স্পেস ইউজ করি অথবা কমা ইউজ করি। তো আমার প্রথম রোটা
সাপোজ আমার ম্যাট্রিক্সের প্রথম রোয়ে আছে 1 এবং 2, তাহলে আমি 1 এবং 2 এই দুটা এলিমেন্ট লিখে ফেললাম, এটা আমার ফার্স্ট রো। ঠিক আছে, এখন সেকেন্ডটাকে ডিনোট করার জন্য আমি ইউজ করব সেমিকোলন। ফর এক্সাম্পল সেই ভ্যালুগুলো হচ্ছে 4 এবং 5। আমি যদি এখন এটাকে রান করি তাহলে এটা আমার একটা 2x2 ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমার ফার্স্টে হচ্ছে 1 এবং 2 ফার্স্ট রো, পরের রোটাকে আমি আলাদা করলাম সেমিকোলন দিয়ে, দ্যাট ইজ 4 এবং 5। ঠিক আছে, সো এটা আমার একটা 2x2 ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ডিনোট করার জন্য আমি এইভাবে সেমিকোলন স্পেস আমার দুইটা ইউজ করতে হবে। ওকে, সো ম্যাট্রিক্স এবং রো তো মোটামুটি বোঝা গেছে। কোয়েশ্চেন থাকলে করতে পারি। আচ্ছা, কোয়েশ্চেন নাই। আচ্ছা, এখন মনে করি যে আমার ইউজুয়ালি ম্যাট্রিক্সকে আসলে ক্যাপিটাল লেটার দিয়ে এক্সপ্রেস করা হয়, স্মল লেটার দিয়ে ইউজ করা হয় না। সো বেটার প্র্যাকটিস হচ্ছে আমি স্মল এ ইউজ না করে ক্যাপিটাল এ ইউজ করব, কারণ মানে এটাই বেটার কনভেনশন যে ম্যাট্রিক্স বোঝাতে গেলে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। স্মল এ লিখলে সে ভুল তা না, কিন্তু ক্যাপিটাল এটা ইউজ করা বেটার। সো আমি ক্যাপিটাল এ দিলাম। আচ্ছা, এখন রান দিলাম। এখন মনে করো যে আমি আমার এই ম্যাট্রিক্সটার যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট দেখতে চাই। ফর এক্সাম্পল আমি এই ভ্যালুটা মানে কি, এটা মানে হচ্ছে আমার 1 নাম্বার রো এর 1 নাম্বার রো এবং 1 নাম্বার কলাম, তাই না? সো এটার ইনডেক্স আমি বলতে পারি 1 1। এটা হচ্ছে 1 নাম্বার রো 2 নাম্বার কলাম 1/2। এটা হচ্ছে 2 নাম্বার রো 1 নাম্বার কলাম 2/1। এটা হচ্ছে 2 নাম্বার রো 2 নাম্বার কলাম 2/2। ঠিক আছে, আমি যদি একটা পার্টিকুলার এলিমেন্ট দেখতে চাই আমি যেটা ইউজ করতে পারি, ফর এক্সাম্পল আমি যদি এই 4টা দেখতে চাই, এটা 2 রো 2 কলাম 1, সো এটাকে আমি লিখতে পারি a ফার্স্ট ব্র্যাকেট, ইনডেক্সিং এর জন্য ইউজ করছি ফার্স্ট ব্র্যাকেট, রো নাম্বার কমা কলাম নাম্বার। ঠিক আছে, সো আমার এই একটা পার্টিকুলার এলিমেন্টকে ও শো করবে। সো রো 2 কলাম 1 এর এলিমেন্টটাকে ও দেখাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি যে যারা হচ্ছে সি তে কোড করেছো বা পাইথনে কোড করেছো, আমরা পাইথন বা সি তে অ্যাকচুয়ালি যখন একটা ভেক্টরকে বা ম্যাট্রিক্সকে আমরা যখন ইনডেক্সিং কনসিডার করি, ইউজুয়ালি সেটা 0 থেকে স্টার্ট হয়। 0 1 নাম্বার এলিমেন্টকে বলি 0th এলিমেন্ট, 2 নাম্বার এলিমেন্টকে বলি সেকেন্ড ফার্স্ট এলিমেন্ট, এরকম 0 1 2 3 এভাবে যায়। ম্যাটল্যাবের ক্ষেত্রে ইনডেক্সিংটা 1 থেকে হয়। ম্যাটল্যাবে 0 ইনডেক্সিং বলে কিছু না। আমি যদি দেই a 0,0 তাহলে তো এরর দেখাবে। ঠিক আছে, ফর এক্সাম্পল a 0,0 যদি দেখাই তাহলে বলবে এটা ইনভ্যালিড। ম্যাটল্যাবের ক্ষেত্রে ইনডেক্সিং শুরু হয় হচ্ছে 1 থেকে। আচ্ছা, এখন আমি একটু বোঝানোর জন্য সাপোজ একটা বড় ম্যাট্রিক্স একটু ডিক্লেয়ার করি 1 2 3। সাপোজ এটা হচ্ছে আমার 4 5 6, লাস্টেরটা মনে করো 11 12। সো আমার এটা একটা 3/3 ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আমি সাপোজ একটা বড় ম্যাট্রিক্স ডিক্লেয়ার করলাম। আচ্ছা, এখন মনে করো আমি এই ম্যাট্রিক্সটা থেকে একটা সাবম্যাট্রিক্স নিতে চাই। সাবম্যাট্রিক্স বলতে আমি এখানে আমার 3টা রো 3টা কলাম আছে। আমি সাপোজ চাচ্ছি যে আমার 3টা রো থাকুক, সবগুলো রোই থাকুক, ঠিক আছে, কিন্তু কলাম 1 নাম্বার এবং 2 নাম্বার কলাম থাকুক। তার মানে আমি চাচ্ছি যে আমার শুধুমাত্র এই যে 1 2 4 5 11 12 এই ভ্যালুগুলো আসুক, 3 নাম্বার কলামের ভ্যালুগুলো না আসুক। ঠিক আছে, সেক্ষেত্রে আমি যেভাবে চুজ করতে পারি যে এ ইনডেক্স আমি কোন ভ্যালুগুলো নিব, ইনডেক্সিং এর জন্য আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম। এখন আমি বলছি সবগুলো রো নিব, তার মানে 1 রো নিব 2 রো নিব 3 রো নিব। ঠিক আছে, কমা দিলাম, যে রো গুলো নিলাম সেটাকে ফার্স্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখালাম, এবং আমি কলাম নিতে চাচ্ছি 1 নাম্বার এবং 2 নাম্বার। তো সেটাকে আমি লিখতে পারি 1 2। ঠিক আছে, মানে সবগুলো রো নাও, তুমি 1 নাম্বার রো কনসিডার করো, 2 নাম্বার রো কনসিডার করো, 3 নাম্বার রো কনসিডার করো। এই ফার্স্টের টুকু দিয়ে আমি তাই বুঝাচ্ছি যে সবগুলো রো কনসিডার করো 1 2 3, কিন্তু কলাম নাও শুধু 1 নাম্বার এবং 2 নাম্বার। তার মানে 1 4 11 এই কলামটাকে নাও, 2 5 12 এই কলামটাকে নাও, তুমি 3 6 13 এটাকে নিও না। সো আমরা যদি এখন এটাকে রান করি তাহলে আমরা দেখব আমরা ওই প্রথম কলাম দুইটার সবগুলো রো এর ভ্যালু পেলাম। স্যার থার্ড কলামটা কিন্তু আমার নাই। ঠিক আছে, এবং অ্যাজ ইউজুয়াল এই জিনিসটা খেয়াল করো যে আমার কমান্ড প্রম্পটের এই যে লাস্ট ভ্যালুটা, লাস্ট যে কমান্ডটা, এটা আমার সেভ হয়েছে অ্যানসারের মধ্যে, এনএস এই ভ্যারিয়েবলটার মধ্যে। আচ্ছা,
এখন এই যে মনে করো আমার এখানে আমরা দেখলাম যে আমি রো নিচ্ছি 1 থেকে 3 পর্যন্ত, আমি এভাবে সেপারেটলি 1 থেকে 3 পর্যন্ত লিখলাম। আমি এখানে আমার আসলে কি করছি, আমি সবগুলো রোই তো নিচ্ছি, সবগুলো রোই নিচ্ছি। তো আমি এই জিনিসটাকে আরেকটু সিম্পলি বোঝানোর জন্য এই একই কমান্ডকে আমি এভাবে লিখতে পারি যে তুমি এই ম্যাট্রিক্সটারই সবগুলো রো নাও, সবগুলা অল রো। এটা বোঝানোর জন্য আমি ইউজ করতে পারি কোলন মার্ক। কোলন মার্ক মানে সবগুলো রো কনসিডার করো, আর কলাম কনসিডার করো 1 এবং 2। এটা যদি আমি নেই তাহলে আমার সিমিলার জিনিস শো করবে। তো আমি ম্যাট্রিক্স ইন্ডেক্সিং এর ক্ষেত্রে যদি কোলন ইউজ করি, দ্যাট রেফার্স কনসিডার অল দ্য রোস। আর আমি যদি কোলনটা কমার পরে ইউজ করতাম, দেন দ্যাট মিন্স টু কনসিডার অল দ্য কলামস। ওকে, সো কোলন স্ট্যান্ড ফর অল দ্য রো এলিমেন্টস অর অল দ্য কলাম এলিমেন্টস। আমরা কোলন দিয়ে এটা ইউজ এই পারপাসটার জন্য ইউজ করতে পারি। আচ্ছা, এই একই জিনিসটাকে আমরা আরেকটা ভাবে লিখতে পারি। ধরো আমি এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার কলাম বলছি, আমি এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে যে দেখাচ্ছি, এরকম করে থার্ড ব্র্যাকেট ইউজ করে দেখাচ্ছি। এই জিনিসটাকে আমি এভাবে বলতে পারি যে তুমি 1 থেকে 2 এর মধ্যে যতগুলো আছে সবগুলোকে কনসিডার করো। ঠিক আছে, সেই ক্ষেত্রে এটাকে লেখা যায় এরকম, এ আমি সবগুলো রো নিচ্ছি, কলাম নিচ্ছি 1 থেকে 2 পর্যন্ত। সো 1 কোলন 2। আমি যদি দুইটা নাম্বারের মধ্যে কোলন ডিনোট করি, ঠিক আছে, সেক্ষেত্রে এটা রেফার করে যে ফার্স্ট নাম্বার থেকে সেকেন্ড নাম্বার এই রেঞ্জটাকে কনসিডার করো। শুধু কোলন মানে সবগুলা কনসিডার করো, আর কোলনের আগে এবং পরে দুইটা নাম্বার দেওয়া অর্থ হচ্ছে ওই রেঞ্জের মধ্যে ভ্যালুগুলোকে কনসিডার করো। সো এই ফার্স্ট কোলন যেটা, এটা রেফার্স আমি সবগুলো রোকে নিব, এই ফার্স্ট কোলনটা রেফার্স সবগুলোকে নিব, আর 1:2 রেফার্স যে আমি 1 নাম্বার থেকে 2 নাম্বার কলাম পর্যন্ত নিব। আমি যদি এটা ক্লিক করি একই আসবে। সো আমার এ ম্যাট্রিক্সটা আসলে কি ছিল, এটা ছিল। আমরা সেগুলোকে আমরা বিভিন্নভাবে কিভাবে আমি সবগুলো রো এবং ফার্স্ট এবং সেকেন্ড কলাম নিতে পারি সেটা দেখলাম। এই পর্যন্ত কোশ্চেন থাকলে করতে পারি। আচ্ছা, কারো কোশ্চেন নাই? আচ্ছা, আমাকে কেউ একজন বা তোমরা একটু চিন্তা করে আমাকে বলো, আমি এই এ ম্যাট্রিক্সটা থেকে একটা সাবম্যাট্রিক্স নিতে চাই, ঠিক আছে, যেটাতে আমার ভ্যালুগুলো থাকবে হচ্ছে 2, 3, 5, 6। মানে আমার ফার্স্ট রো এর লাস্ট দুইটা কলাম 2 আর 3 এবং সেকেন্ড রো এর 5 এবং 6। আমি এই চারটা এলিমেন্টকে আলাদা করতে যাচ্ছি, 2, 3, 5, 6 এই চারটা এলিমেন্টকে নিতে যাচ্ছি। 2, 3, 5, 6 এই চারটা এলিমেন্টকে আলাদা করার জন্য আমি কি লিখতে পারি, এর মধ্যে ইন্ডেক্সিংটা কিভাবে লেখা যেতে পারে? 2, 3, 5, 6 এটাকে আলাদা করব। তার মানে প্রথম রো নিব, 2 নাম্বার রো নিব, প্রথম রো এর 2 নাম্বার এবং 3 নাম্বার কলাম নিব, দ্বিতীয় রো এরও 2 নাম্বার এবং 3 নাম্বার কলাম নিব। এটা কিভাবে লেখা যেতে পারে? 1:2 comma 2:3 sorry 2, 3, 5, 6 এগুলোকে নিব আর কি। হ্যাঁ, যে যারা লিখেছো চ্যাটে এটা ঠিক আছে আর কি, 1:2, 2:3। ঠিক আছে, আমি যদি এটা লিখি তাহলে আমার এই চারটা এলিমেন্ট চলে আসবে। আচ্ছা, এখন আমরা এই জিনিসগুলো যে করছি, এই জিনিসগুলো আমার আসলে কিসের মধ্যে হচ্ছে যে আমি নতুন আমি এটা থেকে একটা সাবম্যাট্রিক্স নিচ্ছি, সেই সাবম্যাট্রিক্সটা আমার অ্যানসারের মধ্যে সেভ হচ্ছে। আমি যদি সাবম্যাট্রিক্সটা অন্য একটা ম্যাট্রিক্সের মধ্যে সেভ করতে চাই, সাপোজ বি একটা ম্যাট্রিক্সের মধ্যে সেভ করতে চাই, তাহলে আমি লিখতে পারি বি ইকুয়াল টু এটা। ঠিক আছে, বি ইকুয়াল টু আমি যদি এই জিনিসটা লিখি তাহলে আমার এই ভ্যালুগুলো এবার আমার অ্যানসারে সেভ না হয়ে এর এই সাবম্যাট্রিক্সে বি এর মধ্যে সেভ হবে। আচ্ছা, এখন মনে করো যে আমি আসলে চাচ্ছি আমার এ ম্যাট্রিক্স যেটা আছে, এই এ ম্যাট্রিক্সেরই একটা রোকে বা কলামকে ডিলিট করে দিই। মানে আমি তো অন্য সময় চেঞ্জ গুলো করে একটা অ্যানসার ভ্যারিয়েবলের মধ্যে দেখছিলাম বা বি একটা ম্যাট্রিক্সের মধ্যে সেভ করছিলাম, এরকম করছিলাম। আমি এখন চাচ্ছি এ কেই মডিফাই করে একটা রো বা কলামকে ডিলিট করে দিই। সেটা করার ওয়ে হচ্ছে আমি যেটাকে ডিলিট করতে চাই, ফর এক্সাম্পল আমি আমার লাস্ট রোটাকে, দ্যাট ইজ 11, 12, 13 এটাকে ডিলিট করতে চাই, তাহলে আমি
এই রোটাকে সিলেক্ট করবো। এই রো এর নাম্বার হচ্ছে 3, সবগুলো কলামকে ডিলিট করতে চাই, 3 নাম্বার রো এর সবগুলো কলামকে। সো আমি 3 কোলন লিখলাম, ইকুয়াল টু যদি আমি জাস্ট থার্ড ব্র্যাকেট দেই, ঠিক আছে, তারপর যদি এ কে দেখি তাহলে আসলে দেখো আমার ইস্যু মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিছু না দেওয়ার অর্থ হচ্ছে কি আমি পার্টিকুলারলি ওই রোটাকে আমি জিরো মানে ডিলিট করে দিলাম। দেখো এখন এ ম্যাট্রিক্সের ডাইমেনশনই চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন দেখার জন্য একটা ম্যাটল্যাবের একটা ফাংশন আছে, সেটাকে আমরা বলি সাইজ। আমি যদি সাইজ এ লিখি তাহলে আমার এটা এ ম্যাট্রিক্সের রো এবং কলাম বলে দেবে 2, 3। সাপোজ আমি শুধুমাত্র রো ডাইমেনশনটা জানতে চাই, তাহলে আমি লিখবো সাইজ এ কমা ফার্স্ট ডাইমেনশন। রো ডাইমেনশন মানে হচ্ছে প্রথম ডাইমেনশন, সো সাইজ এ কমা 2 1 দিলে ও শুধুমাত্র ওর কয়টা রো আছে সেটা বলে দেবে। আমি যদি সাইজ এ কমা 2 দেই তাহলে কয়টা কলাম আছে সেটা বলে দেবে, ঠিক আছে। আরেকটা ফাংশন আছে হচ্ছে লেন্থ। আমি যদি লেন্থ এ দেই তাহলে যেটা করবে আমার দুইটা ডাইমেনশন রো এবং কলাম, এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ডাইমেনশন যেটা সেটাকে ও শো করবে, ঠিক আছে। সো আমার রো নাম্বার যদি গ্রেটার দেন কলাম নাম্বার হয় দেন ইট উইল শো দ্য ভ্যালু ফর নাম্বার অফ রোজ। যদি কলাম নাম্বার রো ভ্যালু থেকে বেশি হয় দেন ইট উইল শো দ্য নাম্বার অফ কলামস। ওকে, সো লেন্থ শোজ দ্য ম্যাক্সিমাম বা হাইয়েস্ট ডাইমেনশন। সাইজ এবং লেন্থ এই দুটো ফাংশন আমরা দেখলাম। সাইজ এবং লেন্থ তো তোমাদের এই কোর্সে অনেকবার লাগবে। আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস, ধরো আমার একটা ম্যাট্রিক্স আছে বা আমার একটা রো আছে x ইকুয়াল টু সাপোজ 1 2 3। সো যেহেতু এগুলো হচ্ছে সব আমার স্পেস দিয়ে সেপারেটেড, সো এটা একটা রো ভেক্টর, রাইট। এখন আমি চাচ্ছি যে এটাকে একটা কলাম ভেক্টর করব। সো রো ভেক্টরকে কলাম ভেক্টর করার ওয়ে হচ্ছে কি এটাকে ট্রান্সপোজ করা। সো আমি যদি ট্রান্সপোজকে আমরা দেখো আমরা আসলে এখানে একটা অ্যাপোস্ট্রফি মার্ক দিয়ে ইউজ করা হয় বা কোটেশন মার্ক ইউজ করা হয়, সিঙ্গেল কোটেশন। এই মার্কটা ইউজ করে আমার ট্রান্সপোজ ইন্ডিকেট করা হয়। যদি এটা দেই তাহলে দেখো এক্স ভেক্টরটা রো ভেক্টর ছিল, এটা এখন একটা কলাম ভেক্টর হয়ে গেছে। আগে ডাইমেনশন ছিল 1:3, এখন ডাইমেনশন হচ্ছে 3:1। সিমিলারলি আমি ম্যাট্রিক্সকেও ট্রান্সপোজ করতে পারবো। আমার এ ম্যাট্রিক্স হচ্ছে এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে, দুইটা রো তিনটা কলাম। আমি যদি এ ট্রান্সপোজ লিখি, ঠিক আছে, তাহলে দেখো এখন তিনটা রো দুইটা কলাম, আমার রো গুলো কলামে ইন্টারচেঞ্জ করবো, ঠিক আছে। সো ট্রান্সপোজ করার জন্য আমরা এই সিম্বলটা ইউজ করি। আচ্ছা, আমি একটু আগে একটা জিনিস বলে আসছিলাম তোমাদেরকে, ওখানে আরেকটা জিনিস একটু দেখাতে করবো, এটা আমি এখন বলি। আমরা দেখে আসছিলাম একটা জিনিস, আমরা কোলন জিনিসটা ইউজ করি। ফর এক্সাম্পল আমি যদি 1:2:10 দেই তাহলে 1 3 5 7 9 এইভাবে করে জিনিসগুলোকে দেখাবে, মানে শুরু হবে 1 থেকে শেষ হবে 10-এ, ইনক্রিমেন্ট হচ্ছে 2 করে। আচ্ছা, এখন আমার যদি এমন একটা আমার এরকম একটা পারপাস দরকার হয় যে সাপোজ আমার কাছে একটা দুইটা ভ্যালু আছে, আমি শুরুর ভ্যালুটা জানি, শুরুর ভ্যালুটা সাপোজ 1, শেষের ভ্যালুটা হচ্ছে 10। আমি এটার মধ্যে 20টা পয়েন্ট নিতে চাই বা 25টা পয়েন্ট নিতে চাই। আমি জানি আমার কয়টা পয়েন্ট লাগবে, কিন্তু প্রতিটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স কত হবে সেটা আমি জানি না। এই জিনিসটার জন্য খুবই ইউজফুল একটা ফাংশন হচ্ছে লিন স্পেস অর্থাৎ লিনিয়ার স্পেস। এটা খুব ইউজ হয়। এখানে আমি ফার্স্টে ইউজ করব যে আমি শুরুর ভ্যালুটা কত, পরে ইউজ করব শেষের ভ্যালুটা কত, এবং তারপরে দিব আমি কয়টা পয়েন্ট চাই। ফর এক্সাম্পল আমি বললাম 25টা পয়েন্ট চাই, ঠিক আছে, বা একটু দেখতে সুবিধা হবে এরকম করার জন্য সাপোজ আমি দিচ্ছি যে আমি 15টা পয়েন্ট চাই, ঠিক আছে। তাহলে আমার 1 থেকে 10 পর্যন্ত ওইখানে 15টা ভ্যালু দেখাই দিবে। দেখো ফার্স্টে কলাম 1 through 9, এখানে প্রথম 9টা ভ্যালু, কলামস 10 through 15, পরের 6টা ভ্যালু, মানে 1 থেকে 15 এরকম। ফার্স্ট ভ্যালুটা দেখো 1 এবং লাস্ট ভ্যালুটা 10, এর মধ্যে ও 15টা পয়েন্ট নিয়ে দেখা শো করছে। সো খুবই ইউজফুল একটা ফাংশন হচ্ছে লিন স্পেস বা লিনিয়ার স্পেস। আচ্ছা, ম্যাটল্যাবের খুবই খুবই হেল্পফুল আরেকটা জিনিস আছে, অ্যাকচুয়ালি এটা সবচেয়ে বেশি হেল্পফুল। দ্যাট ইজ, আমি ধরো কোনো একটা ফাংশন কি কাজ করে এটা ভুলে গেছি, আমার মনে আছে ফাংশনটা এবং আমি ফাংশনটা এক্স্যাক্টলি কি কাজ করে আমি ভুলে গেছি। ফর এক্সাম্পল আমি একটু আগে দেখলাম লিনিয়ার স্পেসে 1 10 15,
আমি শুরুর ভ্যালুটা প্রথমে দিলাম, পরের ভ্যালুটা 10 দিলাম, তারপর দিলাম হচ্ছে নাম্বার অফ পয়েন্টস। এখন আমি ভুলে গেছি যে আগে আমি 1 দিব, তারপর 10 দিব, তারপর 15 দিব, নাকি আগে 1 দিব, তারপর 15 দিব, তারপর 10 দিব, আমার মনে নাই। সেই ক্ষেত্রে আমার একটা ফাংশন কি কাজ করে সেটা জানার জন্য ম্যাটল্যাবে কমান্ড উইন্ডোতে আমি যদি হেল্প লিখে ফাংশনটার নাম লিখি করে ও ডিটেইলস শো করবে। ঠিক আছে, ডিটেইলস এই ফাংশনটা কি করে এটা এখানে এক্সপ্লেইন করা আছে। ইভেন শুধু এক্সপ্লেইন করা নাই, এক্সাম্পল দিয়েও দেখানো থাকে। যদি একটু বড় ফাংশন হয়, এটা খুব সিম্পল একটা ফাংশন, এখানে এক্সাম্পল দেয় নাই, অনেক সময় এক্সাম্পল দিয়েও এটা এক্সপ্লেইন করা থাকে। আর এই টাইপেরই কাজ করে, এরকম সিমিলার কিছু ফাংশনও এখানে রেফার করা থাকে। ঠিক আছে, যেন সেগুলো সি তে দেওয়া থাকে। এরকম করে ম্যাটল্যাবে প্রচুর ফাংশন আছে, এগুলো আমরা এখানে মানে দেখতে পারি আর কি। তো হেল্প ফাংশনটা খুবই ইউজফুল। আচ্ছা আচ্ছা, ম্যাটল্যাবে আরেকটা জিনিস যদি আমরা করতে চাই, মানে দুইটা ম্যাট্রিক্সকে সাপোজ, সেটা ক্লিয়ার করে নিই। ফর এক্সাম্পল আমার একটা ম্যাট্রিক্স সাপোজ আমি এখানে দেখি এক্স একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে সাপোজ এটার দুইটা রো আছে, দুইটা রো আমার 2 3 4, 5 বা 4 5, ঠিক আছে। আবার আরেকটা আছে ম্যাট্রিক্স y, যেটা হচ্ছে 14 15 সাপোজ 12 13। এখন আমি একটা ম্যাট্রিক্স চাচ্ছি যেটা আসলে এই দুইটা ম্যাট্রিক্সকে পরপর বসাবে, অর্থাৎ হচ্ছে 2 3, এটার পরের এলিমেন্ট দুইটা হবে, এই ফার্স্ট রোতে এলিমেন্ট দুইটা হবে 14 15, সেকেন্ড রোতে হবে 4 5 12 13। ঠিক আছে, মানে এটাকে আমরা কনক্যাটেনেশন বলি। তো সিতে বা পাইথনে আসলে কনক্যাটেনেশন করাটা বা কনক্যাটেনেট করাটা একটু ডিফিকাল্ট। ম্যাটল্যাবের জন্য এটা খুব সিম্পল। যদি ডাইমেনশন ম্যাচ করে, আমি যদি জাস্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে এক্স স্পেস y লিখে দিই, এই ম্যাট্রিক্স দুইটা কনক্যাটেনেশন হয়ে যাবে। ঠিক আছে, 2 3 14 15 4 5 12 13। কিন্তু এমন যদি হতো এই দুইটা ম্যাট্রিক্সের রো ম্যাচ করে না, একটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স আর একটা হচ্ছে 3x2 ম্যাট্রিক্স, তাহলে কিন্তু কনক্যাটেনেশন পসিবল ছিল না, সেক্ষেত্রে এটা এরর দেখাতো। ঠিক আছে, সো আমরা মোটামুটি ম্যাট্রিক্সের ডাইমেনশন কিভাবে দেখে, ইন্ডেক্সিং কিভাবে করে, একটা রো কিভাবে ডিলিট করে, একটা কলাম কিভাবে ডিলিট করে, সাবম্যাট্রিক্স কিভাবে নেয়, ট্রান্সপোজ কিভাবে করে, মোটামুটি এগুলো দেখে ফেলেছি। এগুলো রিলেটেড কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ম্যাম লিঙ্ক স্পেসটা একটু রিপিট করা যাবে? হ্যাঁ, রিপিট করা যাবে। লিঙ্ক স্পেস হচ্ছে, মনে করো আমি বললাম যে আমার একটা ভ্যালু রেঞ্জ আছে 1 থেকে 5। ঠিক আছে, 1 থেকে 5 এর মধ্যে আমি সাপোজ আমি যদি লিখি লিঙ্ক স্পেস এভাবেই দেখাই, লিঙ্ক স্পেস 1, 5, আমি এর মধ্যে 5টা পয়েন্ট নিতে চাই। ঠিক আছে, সো নাম্বার অফ পয়েন্টস আমি যদি 5 দিই, তাহলে দেখো এখানে 5টা, আমার এখানে ভ্যালু পয়েন্ট আসছে 5টা। প্রতিটার মধ্যে ইকুয়ালি যদি আমি মানে ইকুয়ালি গ্যাপ রাখি, তাহলে ভ্যালুগুলো কত হচ্ছে 1 2 3 4 5। আমি চাচ্ছি এখন 5টা না, আমি 10টা পয়েন্ট নিব এই 1 থেকে 5 এর মধ্যে। তো আমি যদি 1 5 10 লিখি, তাহলে এবার কি 10টা পয়েন্ট নিবে, সেক্ষেত্রে ভ্যালুগুলো কত আসছে 1 1.44 1.88 এরকম। তোমাকে আমি একটু সহজ দিয়ে যদি দেখাই লিঙ্ক স্পেস, আমি যদি বলি 1, 2 এর মধ্যে তুমি 2টা পয়েন্ট নাও, তাহলে ও কিভাবে দেখাচ্ছে 1 2। আমি যদি বলি এর মধ্যে তুমি 3টা পয়েন্ট নাও, তাহলে 1, 2 3টা পয়েন্ট নিচ্ছ, তাহলে কত আসবে 1 1.5 2। সোজা কথায় আমি একটা রেঞ্জ নিব, সেই রেঞ্জের মধ্যে প্রথম ভ্যালুটা কত সেটা ফার্স্টে দিব, শেষ ভ্যালুটা কত, মিনিমাম ভ্যালুটা দিলাম, ম্যাক্সিমাম ভ্যালুটা দিলাম, এবং এই মিনিমাম এবং ম্যাক্সিমাম রেঞ্জের মধ্যে আমি কয়টা পয়েন্ট নিতে চাই সেই নাম্বার অফ পয়েন্টসটা দিব। এবার ক্লিয়ার? ইয়েস ম্যাম। আচ্ছা, মিস ট্রান্সপোজটা একটু দেখাবেন, আমার কানেকশন প্রবলেম ছিল। ট্রান্সপোজ মানে হচ্ছে যে কোনো একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করা মানে হচ্ছে রো গুলাকে কলাম করা, কলাম গুলাকে রো করা। ঠিক আছে, তো আমি যদি এখানে আমার
সাপোজ এ একটা ম্যাট্রিক্স, আমি ডিনোট করি 1 2 3 4, ঠিক আছে। সো এই ম্যাট্রিক্সটা দেখো, এটার হচ্ছে আমার ফার্স্ট রো এর এলিমেন্ট হচ্ছে 1 2, সেকেন্ড রো এর এলিমেন্ট হচ্ছে 3 4। আমি যদি এখন এ ট্রান্সপোজ দেই তাহলে এটা হয়ে গেল কি, আমার 1 2 রো ছিল, এখানে 1 2 হচ্ছে ফার্স্ট কলাম হয়ে গেল, 3 4 সেকেন্ড রো ছিল, 3 4 হচ্ছে সেকেন্ড কলাম হয়ে গেল, ঠিক আছে। সো রো আর কলামগুলোকে ইন্টারচেঞ্জ করে। যদি এটা একটা ভেক্টর হতো, যেমন a ইকুয়াল টু আমি যদি বলি 1 2, এটা একটা রো ভেক্টর, একটা রো দুইটা কলাম, আমি a ট্রান্সপোজ দিতাম তাহলে যেহেতু রো গুলাকে কলাম করবে, সো এটা একটা কলাম হয়ে যেত, তখন দুইটা রো একটা কলাম, রো আর কলামের মধ্যে ইন্টারচেঞ্জ। ক্লিয়ার? ইয়েস মিস, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা ম্যাট্রিক্স ম্যাট্রিক্স নিয়ে যখন কাজ করি, আমাদের খুব কমন কিছু ম্যাট্রিক্স ইউজ করা হয়, বা ম্যাট্রিক্স গুলো ইউজ, মানে আমরা যদি আমাদের কাছে এই ম্যাট্রিক্স গুলো জেনারেট করা থাকে, সেক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হয়। যেমন কি একটা খুব কমন ম্যাট্রিক্স হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে কি, আমার ওই ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টস যেগুলো, ঠিক আছে, ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 হবে, আদার দেন দ্যাট সব এলিমেন্ট 0 হবে। যেমন আমি যদি বলি যে একটা 3x3 আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতে চাই, সেটা আসলে কি হবে, এরকম একটা কিছু হবে, 0 1 0 0 0 1। এটা হচ্ছে আমার 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমার যত বড় আইডেন্টিটি ম্যাট্রিক্স লাগুক, আমি এরকম এত বড় করে ডিফাইন না করে আমি যেটা ইউজ করতে পারি, ম্যাটল্যাবের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে i। আমি i দিয়ে যদি 3 দেই তাহলে এটা একটা 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে দিবে। আমি যদি i4 দেই তাহলে 4x4 একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে দিবে। আচ্ছা, এখন i3 মানে হচ্ছে 3x3, i4 মানে হচ্ছে 4x4। এখন আমি যদি এরকম একটা, মানে রো আর কলাম নাম্বার সেম হলে আমরা তো সেটাকে স্কয়ার ম্যাট্রিক্স বলি, মনে আছে নিশ্চয়ই, মনে না থাকলে বলো। আচ্ছা, কিন্তু যদি আমার ম্যাট্রিক্সটা স্কয়ার ম্যাট্রিক্স না হয়, দ্যাট ইজ নাম্বার অফ রোস আর নাম্বার অফ কলামস ইকুয়াল না হয়, ঠিক আছে, তাহলে আমার একটা ম্যাট্রিক্সের অনেকগুলো ডায়াগোনাল থাকতে পারে। যেমন এটা আমি যদি একটা জাস্ট ম্যাট্রিক্স ডিনোট করি, যে যেটা সাপোজ দুইটা রো আছে, একটা ম্যাট্রিক্স এ ডিনোট করি, এটার হচ্ছে আমার দুইটা রো আছে কিন্তু কলাম আছে 3টা, ঠিক আছে, কলাম আছে মনে করো 3টা, এইটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটাতে দেখো একটা ডায়াগোনাল হচ্ছে 1 4, আরেকটা ডায়াগোনাল হচ্ছে 2 5। সো একটা ম্যাট্রিক্স যদি স্কয়ার ম্যাট্রিক্স না হয়, সেক্ষেত্রে তার মাল্টিপল ডায়াগোনাল থাকতে পারে। এই মাল্টিপল ডায়াগোনালের মধ্যে একটা ডায়াগোনালকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল বা মেজর ডায়াগোনাল। আমাদের ম্যাট্রিক্সের বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে এই প্রিন্সিপাল ডায়াগোনালটাকে কাজে লাগে। প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে বোঝায় আমার ম্যাট্রিক্সের একদম প্রথম এলিমেন্ট যেটা 1, সেই 1 থেকে যদি আমি সেটা ডায়াগোনাল বরাবর যাই, সেই যে আমি ডায়াগোনালটা পাবো, সেটাই হচ্ছে আমার প্রিন্সিপাল ডায়াগোনাল। তার মানে এই ম্যাট্রিক্সটার দুইটা ডায়াগোনাল আছে, একটা 1 4 এবং আরেকটা 2 5, বাট এটার প্রিন্সিপাল ডায়াগোনাল হচ্ছে 1 4, ঠিক আছে। তো আমি যদি আই ম্যাট্রিক্সটা ডিনোট দিয়ে যদি আমি দুইটা ডাইমেনশন দেই, সাপোজ 3 4 দেই, তাহলে ও যেই আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে ব্যাক করবে, সেটার প্রিন্সিপাল এলিমেন্ট গুলো 1 হবে, প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট গুলো 1 হবে, বাকিগুলো 0 হবে। এই যে দেখো, ফার্স্ট এলিমেন্টটার বরাবর যে ডায়াগোনালটা পাচ্ছি সেটা 1, বাকি সব হচ্ছে 0, ঠিক আছে। সো আইডেন্টিটি ম্যাট্রিক্স আমি দুইভাবে ডিনোট করতে পারি। আমি যদি আই লিখে একটা ভ্যালু দেই, দ্যাট ইজ আ স্কয়ার ম্যাট্রিক্স ব্যাক করবে। যদি দুইটা ভ্যালু দেই তাহলে সেটা হচ্ছে আমার একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স ব্যাক করবে, দ্যাট ইজ নট আ স্কয়ার ম্যাট্রিক্স, এবং সেটার প্রিন্সিপাল ডায়াগোনালটা 1 হবে, আদার এলিমেন্ট 0 হবে। ওকে, ম্যাটল্যাবে আরো কিছু জিনিস ম্যাট্রিক্স আমরা ডিনোট করতে পারি বা আমার ইউজ করা হয়, খুবই কমনলি ইউজ দুইটা হচ্ছে জিরোস এন্ড ওয়ানস। আমি যদি জাস্ট বলি জিরোস 2/3, তাহলে এটা 2/3 একটা 0 0 ম্যাট্রিক্স ব্যাক করবে, দুইটারও 3টা কলাম, সবগুলো এলিমেন্ট 0। আমি যদি জাস্ট জিরোস 2 লিখতাম, ঠিক আছে, তাহলে ও 2/2 একটা স্কয়ার ম্যাট্রিক্স ব্যাক করতো। কাইন্ড অফ আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতো, একটা এলিমেন্ট দিলে স্কয়ার ম্যাট্রিক্স ব্যাক করবে, দুইটা এলিমেন্ট দিলে একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স ব্যাক করবে ওই ডাইমেনশন অনুযায়ী। আমি যদি ওয়ান্স দেই, ওয়ান্স 2 দেই, তাহলে সবগুলো এলিমেন্ট 1। 2/2 একটা স্কয়ার ম্যাট্রিক্স ব্যাক করলো, যেটা সবগুলো এলিমেন্ট 1। আমি যদি ওয়ান্স 2/3 দেই, তাহলে একটা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স ব্যাক করবে, যেটা সবগুলো ভ্যালু 1। সো আমরা 3টে টাইপের ম্যাট্রিক্স দেখলাম, আই,
ম্যাট্রিক্স জেনারেটর বলে এগুলোকে, আই জিরোস ওয়ানস। ঠিক আছে, আরেকটা ইউজ করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে একটা ম্যাট্রিক্সের, আমি ধরো যে ডায়াগোনাল, যেটা বললাম যে আমার ডায়াগোনাল খুব ইম্পর্টেন্ট, আমার এ ম্যাট্রিক্স ছিল এটা, এই ম্যাট্রিক্সটা আমি ডায়াগোনালকে আলাদা করতে চাই। ঠিক আছে, সো আমি যদি ডায়াগ ফাংশন লিখি, ডায়াগ এ লিখি, তাহলে ও ডায়াগোনালটাকে, ডায়াগোনালের ভ্যালুগুলোকে আলাদা করে দেখাবে। ম্যাট্রিক্সটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে ডায়াগ এ লেখার অর্থ প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে দেখাবে। সো এই ক্ষেত্রে যেহেতু 1 and 4, আমি ডায়াগ এ লিখলে ও 1 and 4 কে দেখাবে। সো আমি ডায়াগোনাল এলিমেন্টকে আলাদা করার জন্য যে কমান্ডটা ইউজ করি বা যে ফাংশনটা ইউজ করি, দ্যাট ইজ ডায়াগ। ওকে, লাস্ট আরেকটা ম্যাট্রিক্স জেনারেটর দেখবো, সেটা হচ্ছে র্যান্ড। আমি যদি র্যান্ড বলে একটা ম্যাট্রিক্সের ডাইমেনশন দিয়ে দিই, সাপোজ 2/3, তাহলে ও র্যান্ডম যে কোনো ভ্যালু নেবে, 0 থেকে 1 এর মধ্যে র্যান্ডম যে কোনো ভ্যালু নিয়ে সেই ম্যাট্রিক্সটাকে শো করবে। ঠিক আছে, র্যান্ডম যে কোনো, এবং নাম্বারগুলো হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, এটাকে র্যান্ড ইউজ করে। আমি যদি চাই যে এই ভ্যালুগুলো এরকম 0 থেকে 1 এর মধ্যে না হয়ে ভ্যালুগুলো ইন্টিজার হোক, সেক্ষেত্রে একটা ইউজ করা যায় র্যান্ড আই। এবং র্যান্ড আই ইউজ করলে আমি র্যান্ডম ইন্টিজারের ম্যাক্সিমাম ভ্যালু কত ইউজ করতে চাই সেটা বলে দিতে হয়। সাপোজ আমি 9 বললাম, 9 এর থেকে বড় কোনো ইন্টিজার নিবা না, এবং এরপরে আমি ডাইমেনশনটা দিয়ে দিলাম, তাহলে 1 থেকে 9 এর মধ্যে যে কোনো ইন্টিজার নিবে র্যান্ডমলি, এবং ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে 2/3। দুটারও 3টা কলাম, কোনোটারই ভ্যালু নট গ্রেটার দেন 9। এগুলো ভ্যালু কিন্তু সব র্যান্ডমলি আসছে। তো র্যান্ড দেখলাম, র্যান্ডম আই দেখলাম, ওয়ান্স দেখলাম, জিরোস দেখলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখলাম, ডায়াগোনাল ম্যাট্রিক্স দেখলাম। অনেকগুলো দেখেছি, একটু বেশি মনে হলে বা প্রেশার মনে হলে বা রিপিট করতে হলে আমাকে বলতে পারবো। সরি, আমি বুঝতে পারছি না কথা আসলে, যে কত বলছো কথা বলতে যাচ্ছে না। একটু মাইকটা ঠিক করে বলো, আর না হলে চ্যাটের কোয়েশ্চেন। হ্যালো, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? কোনো কোয়েশ্চেন আছে? র্যান্ডম মানে, আচ্ছা, র্যান্ড মানে হচ্ছে গিয়ে র্যান্ডমলি ভ্যালু নেয়। যে কোনো র্যান্ডমলি ভ্যালু মানে হচ্ছে কি, আমার যে কোনো একটা ভ্যালু হতে পারে, সেটা 0 হবে না, 0.5 হবে না, 0.4 হবে, আমি জানি না। র্যান্ডম ভ্যালুর ক্ষেত্রে আমি বলে দিতে পারি যে তুমি কোন রেঞ্জের মধ্যে ভ্যালু পাবে। সাপোজ তুমি 1 থেকে ছোট একটা ভ্যালু না, অথবা 1 থেকে 5 এর মধ্যে একটা ভ্যালু, তুমি র্যান্ডমলি একটা ভ্যালু পিক করবো, বাট আমি বলে দিব কোন রেঞ্জের মধ্যে ভ্যালুটা নিব। তো আমি যদি 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু চুজ করতে চাই, সেক্ষেত্রে আমরা যে ফাংশনটা ইউজ করি, দ্যাট ইজ র্যান্ড ফাংশন। আমি একটু আগে সেটাই দেখালাম যে র্যান্ড 2,3, এই জিনিসটার অর্থ হচ্ছে র্যান্ডমলি 2 থেকে 3 এর মধ্যে, 2 এবং 2/3 এই ডাইমেনশনের মধ্যে তুমি ভ্যালুগুলো নাও, এবং সেটা 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু চুজ করবে। ওকে, আর র্যান্ডম আই যখন বলবো, তখন র্যান্ডম আই অর্থাৎ হচ্ছে র্যান্ডম ভ্যালু নাও, কিন্তু ইন্টিজার ভ্যালু। ঠিক আছে, এটাও আমি বলে দিচ্ছি যে ম্যাট্রিক্সের ডাইমেনশন হবে 2/3। কিন্তু এই 2/3 বলার আগে আমাকে আরেকটা ভ্যালু র্যান্ডম আই এর ক্ষেত্রে ডিফাইন করে দিতে হয়। সেটা হচ্ছে আমি যে র্যান্ডম ইন্টিজার ভ্যালুগুলো বলছি, সেটা ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে। যেমন আমি এখানে বললাম 9। সো র্যান্ডমলি দেখো 2/3 একটা ইন্টিজার, সে ইন্টিজার অনেকগুলো ভ্যালু চুজ করেছে, 2/3 ম্যাট্রিক্স একটা র্যান্ডম ভ্যালু চুজ করেছে, কিন্তু কোনোটার ভ্যালু 9 থেকে বেশি না। কেন বেশি না? কারণ আমি ফার্স্টেই বলে দিয়েছি যে তুমি 9 থেকে বেশি কোনো ভ্যালু নিবা না। ওকে, এবার কি ক্লিয়ার? তার মানে র্যান্ড ফাংশনটা 0 থেকে 1 এর মধ্যে র্যান্ডম ভ্যালু নেয়। হ্যাঁ, আর র্যান্ডম আইটা আমার ম্যাক্সিমাম ভ্যালুটা আমি বলে দিই, ওই রেঞ্জের মধ্যে নেয়। আচ্ছা, এরপর আমরা ম্যাট্রিক্সের কিছু অপারেশন আমরা দেখব। যেমন ম্যাট্রিক্সের আমরা জানি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, দুটো ম্যাট্রিক্স যোগ করা যেতে পারে, গুণ করা যেতে পারে, ভাগ করা যেতে পারে। সেক্ষেত্রে ম্যাট্রিক্সের কিছু নিয়ম আছে, তাই না, যে ডাইমেনশন ম্যাচ করতে হয়।
যেমন আমি একটা 2/3 ম্যাট্রিক্সের সাথে তো একটা 2/3 ম্যাট্রিক্সই যোগ করতে পারি। একটা 2/3 ম্যাট্রিক্সের সাথে কি একটা 3/2 ম্যাট্রিক্স যোগ করতে পারবো? একটা 2/3 ম্যাট্রিক্সের সাথে একটা 3/2 ম্যাট্রিক্স যোগ করা যায়? সাপোজ আমার এ একটা ম্যাট্রিক্স হচ্ছে 12 11, এটা হচ্ছে মনে করো 33, আর এটা হচ্ছে 9। তো এটা একটা 2/2 ম্যাট্রিক্স। ঠিক আছে, আমি বি আরেকটা ম্যাট্রিক্স ডিনোট করলাম, এটাকেও আমার যোগ করার জন্য সেম ডাইমেনশন হতে হবে। 4 5 দিলাম, সাপোজ 7 8। তো আমার এ ম্যাট্রিক্স যেটা, এটা হচ্ছে আমার একটা, যদি এখানে ডাইমেনশন দেখি 2/2, বি ম্যাট্রিক্সও হচ্ছে 2/2। ঠিক আছে, সো আমি এখন এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে পারবো, এই দুইটা ম্যাট্রিক্সকে আমি বিয়োগও করতে পারবো। তার মানে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে দুইটা ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করতে হলে ম্যাট্রিক্স দুইটার ডাইমেনশন সেম হতে হবে। আচ্ছা, গুণ করার ক্ষেত্রে যে নিয়মটা ছিল আমরা জানি বোধহয় যে প্রথম ম্যাট্রিক্সটা আমি যদি a ইনটু b দেই, তার মানে ফার্স্ট ম্যাট্রিক্সটার নাম্বার অফ কলামস সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রোজ এর ইকুয়াল হতে হবে। ঠিক আছে, প্রথম ম্যাট্রিক্সটার নাম্বার অফ কলামস সেকেন্ড ম্যাট্রিক্সটার নাম্বার অফ রোজ এর যদি ইকুয়াল হয়, অনলি দেন আমার মাল্টিপ্লিকেশন পসিবল, আদার দেন দ্যাট মাল্টিপ্লিকেশন পসিবল না। সো আমার এখানে যেহেতু দুইটা ম্যাট্রিক্সের মানে ডাইমেনশন সেম, ফার্স্টেরটার কলামও 2, সেকেন্ডটার রো নাম্বার অফ রো 2, সো এই ক্ষেত্রে ডাইমেনশন ম্যাচ করছে, এখানে আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পসিবল। ওকে, আর এটা তো আমরা জানি তাই না যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে a ইনটু b বলা যে কথা, b ইনটু a বলা কিন্তু ডিফারেন্ট। a ইনটু b এবং b ইনটু a ম্যাট্রিক্সের জন্য এই দুটো জিনিস ডিফারেন্ট, জানি না? আচ্ছা, এখন আমরা এখানে ম্যাট্রিক্সের তাহলে মাল্টিপ্লিকেশন দেখলাম, ডিভিশনও যদি দেখি সিমিলারলি ডিভিশন করা যাবে, a ডিভাইডেড বাই b করলাম, এটাকে আমরা এগুলো যেগুলো অপারেশন দেখলাম এগুলো হচ্ছে ম্যাট্রিক্স অপারেশন। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সাপোজ আমি চাচ্ছি যে আমার এই যে এ ম্যাট্রিক্সটা এন্ড এই বি ম্যাট্রিক্সটা, আমি চাচ্ছি এ ম্যাট্রিক্সটার সাথে বি ম্যাট্রিক্সটার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না করে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করতে। এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন বলতে আমি বোঝাচ্ছি এর ফার্স্ট এলিমেন্টের সাথে, দ্যাট ইজ 12 এর সাথে বি এর 4 এলিমেন্টটা শুধু গুণ হবে, এর 11 এর সাথে বি এর 5 গুণ হবে, এর 33 এর সাথে বি এর 7 মাল্টিপ্লাইড হবে, এর 9 এর সাথে বি এর 8 মাল্টিপ্লাইড হবে। তার মানে আমি চাচ্ছি প্রতিটা এলিমেন্টের সাথে সাথে মাল্টিপ্লিকেশন হোক, নট লাইক ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হোক, বাট এ ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টের সাথে বি ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্ট মাল্টিপ্লাই করা হোক। ঠিক আছে, সেক্ষেত্রে ম্যাটল্যাব এটা খুবই ইউজফুল। সেক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ডট ইনটু, আগের বার আমি ইনটু লিখেছিলাম, এবার আমি লিখব এ ডট ইনটু। এটা যদি লিখি তাহলে আমার এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, দ্যাট ইজ দেখো প্রথমে ছিল 12 and 4, এটাকে মাল্টিপ্লাই করে এটা হলো 48, এখানে ছিল 11 and 5, এটা মাল্টিপ্লাই করে হলো 55। সো এখানে আমার এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হচ্ছে। আমি কিন্তু a ইনটু b যদি দিতাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেটা, এই দুটোর রেজাল্ট কিন্তু ডিফারেন্ট। সো এটা হচ্ছে আমার এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন আর এটা হচ্ছে আমার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তোমরা এই ল্যাবে অনেকগুলো এক্সপেরিমেন্ট করবা যেখানে কখনো আমাদের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন লাগবে, কখনো এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন লাগবে, তখন আমরা এই কমনগুলো ইউজ করব। ঠিক আছে, সো এই কমনগুলো মানে মনে রাখতে হবে। আচ্ছা, আমি যদি 5 ইনটু a লিখতাম, ঠিক আছে, 5 ইনটু a জাস্ট একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই আমার একটা ম্যাট্রিক্স, সেক্ষেত্রে আমার ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টই এই কনস্ট্যান্টটা দিয়ে মাল্টিপ্লাইড হবে। a ছিল 12 11 33 9, প্রতিটা এলিমেন্টকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 5 ইনটু 12 60, 5 ইনটু 11 55, 5 ইনটু 33 দ্যাট ইজ 165, 5 ইনটু 9 ইকুয়াল টু 45। ওকে, সো আমার এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন এলিমেন্ট ওয়াইজ ডিভিশনও করা যেতে পারে। a ডট যদি ডিভাইড বাই b লিখি তাহলে এটা এলিমেন্ট ওয়াইজ ডিভিশন হবে। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এন্ড এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন, ম্যাট্রিক্স ডিভিশন অর এলিমেন্ট ওয়াইজ ডিভিশন, এগুলো খেয়াল রাখতে হবে। এবং এক্ষেত্রে আমি ডট জিনিসটা ইউজ করি এবং এটার ক্ষেত্রে আমার ম্যাট্রিক্স দুটার ডাইমেনশন সেম হতে হয়। আর আমি যদি a মাল্টিপ্লাই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি a মাল্টিপ্লাইড বাই b, সেক্ষেত্রে ফার্স্ট ম্যাট্রিক্সটা নাম্বার অফ কলাম সেকেন্ড ম্যাট্রিক্সটা নাম্বার অফ রোজ এর ইকুয়াল হবে। এবং আমি এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন করি বা ম্যাট্রিক্স এলিমেন্ট ওয়াইজ অপারেশন করি বা ম্যাট্রিক্স অপারেশন করি,
এডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে কিন্তু দুইটাই সেম, কারণ ম্যাট্রিক্স এডিশন আর সাবট্রাকশন মানে সেটা এলিমেন্ট ওয়াইজই হয়, সেক্ষেত্রেও দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন সেম হতে হবে। এই ম্যাট্রিক্সের এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারি। কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, লাস্ট আরেকটা জিনিস, আমি যদি a ডট টু দি পাওয়ার 2 করি, হ্যাঁ, এটার অর্থ হচ্ছে এই ম্যাট্রিক্সটার প্রতিটা এলিমেন্টকে ও হচ্ছে স্কোয়ার করেছে। দেখো 12 11 33 9 ছিল, তো 12 কে স্কোয়ার করলে 144, 11 কে স্কোয়ার করলে 121, 33 কে স্কোয়ার করলে 1089, 9 কে স্কোয়ার করলে 81। আর আমি যদি a স্কোয়ার করতাম সেক্ষেত্রে আমার যেটা হতো a ডট a মাল্টিপ্লাইড বাই a হতো, ঠিক আছে? সো আমার ডট পাওয়ারে রেজ করা অর্থাৎ এলিমেন্ট ওয়াইজ স্কোয়ার করা বা এলিমেন্ট ওয়াইজ পাওয়ার রেজ করা, আর যদি আমি জাস্ট ডটটা ইউজ না করি তাহলে ম্যাট্রিক্স অতগুলো ম্যাট্রিক্সকে মাল্টিপ্লাই করা। ওকে, কারো কোয়েশ্চেন থাকলে করতে পারি। ম্যাম এই রেকর্ডিংটা কি বাক্সে আপলোড করবেন? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, তোমরা এই প্রবলেমটা এখন পারবে না, এটা আমরা মোটামুটি মানে বলে ফেলেছি বা দেখে ফেলেছি অনেকগুলাই, যে আমার এ এবং বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ প্লাস বি করো, এ মাল্টিপ্লাইড বাই বি করো, এ ডট প্রোডাক্ট ডট মাল্টিপ্লিকেশন করো বি এর সাথে, এ ডিভাইড বাই বি, তারপর হচ্ছে তোমার এটা আসলে এ টু দি পাওয়ার 2 হবে, মানে এ স্কয়ার হবে, এ টু দি পাওয়ার 2 এ ডট ডিভিশন বি, ঠিক আছে? তো এটা তো মনে করি আশা করি পারবে, তাই না? তাহলে আমরা পরের প্রবলেমটাতে যাই, ঠিক আছে? এই প্রবলেমটা করে আজকে শেষ। আমরা দেখবো যে আমরা কিভাবে ম্যাট্রিক্সে যেগুলো শিখলাম বা আজকে যেগুলো শিখলাম এগুলো দিয়ে আমরা কিভাবে একটা মানে এই লিনিয়ার ইকুয়েশন গুলো সলভ করতে পারি। তোমরা যদি লিনিয়ার অলজেব্রা মোটামুটি দেখে থাকো জিনিসটা জানার কথা। আচ্ছা, এই যে আমার এখানে তিনটা ইকুয়েশন দেওয়া আছে এন্ড তিনটা আননোন আছে। তো তিনটা ইকুয়েশন তিনটা আননোন, তার মানে আমি x y z তিনটার ভ্যালু কিন্তু বের করতে পারবো। এটা তো খুব ইজিলি তোমরা ক্যালকুলেটরে সলভ করে ভ্যালু বের করতে পারবে। এখন ম্যাট্রিক্স আমরা ম্যাটল্যাবে এই কাজটা আমরা করব ম্যাট্রিক্স অপারেশনের সাহায্যে, ঠিক আছে? তো এই ইকুয়েশন গুলোকে যে এইভাবে লেখা যায় এটা কি জানি? আমি একটু লিখি, না যদি না জানি তাহলে আমি এক্সপ্লেইন করব, হয়তো জানার কথা, আমাদের আগে ম্যাথ কোর্সে এটা করে আসা। এই তিনটা ইকুয়েশনকে কি যে এভাবে লেখা যায় এটা কি আমরা জানি? Yes, miss. তো এটা যদি জানি তাহলে এটাকে আমরা এই জিনিসটাকে এভাবে লেখা যায় না? এ আমার একটা ম্যাট্রিক্স ইকুয়াল টু আমি বি ডিনোট করলাম, যেখানে আমার এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ, ঠিক আছে? এই এক্স ওয়াই জেড যেটা এটা হচ্ছে আমার এক্স কলাম ভেক্টর, আর আচ্ছা বা আমি এটা হচ্ছে এক্স আছে এখানে এটাকে পি বলবো, এটা আমার পি কলাম ভেক্টর এবং এটা হচ্ছে আমার বি, ঠিক আছে? এখন আমাকে পি বের করতে হবে, তাই না? আমার আননোন হচ্ছে পি, এ একটা ম্যাট্রিক্স, বি একটা কলাম ভেক্টর। সো এই জিনিসটাকে যদি সলভ করতে হয় তাহলে আমরা কি করতে পারি? ইকুয়েশনের দুই সাইডে আমরা এই ইনভার্স দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে এই ইনভার্স কি এটা লিখতে পারি। এটার ভ্যালু হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি গুণ করলে সেটাই থাকে। সো আমি এখানে লিখতে পারি পি ইকুয়াল টু এ ইনভার্স বি, তাই না? সো আমার আননোন জানার জন্য আমাকে যেটা করতে হবে ইনভার্স এ মাল্টিপ্লাইড বাই বি করতে হবে, তাহলে আমি এটা বের করতে পারবো। সো আমাকে যদি এরকম একটা নাম্বার সেট অফ ইকুয়েশন দেওয়া থাকে, আমি জাস্ট এই এ ম্যাট্রিক্সটা বি ম্যাট্রিক্সটা যদি আমি ম্যাটল্যাবে লিখি তাহলে আমি আননোন ভ্যালুগুলো বের করতে পারবো। এটা করা যাবে? এটা কি করা যাবে? আচ্ছা আমি করে দিচ্ছি। আমার ফার্স্টে এ ম্যাট্রিক্সটা এখানে দেখো, এ ম্যাট্রিক্সটা একটু মনে রাখো যে এ ম্যাট্রিক্সটা হচ্ছে আমার 1 2 3
আচ্ছা আমার এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 0, ঠিক আছে, এবং বি ম্যাট্রিক্সটা হচ্ছে সবগুলো 1 1 1। সো আমরা এখন ম্যাটল্যাবে এই জিনিসটা সলভ করে আমার ভ্যারিয়েবল যেগুলো দ্যাট ইজ কলাম পি যেটা সেই এক্স ওয়াই জেড এর ভ্যালুগুলো আমরা বের করব ইনভার্স এ মাল্টিপ্লাইড বাই বি করে। তো আমরা যদি ম্যাটল্যাবে কাজটা করি তাহলে সেটা যেটা হবে, ফার্স্ট আমরা এ ম্যাট্রিক্সকে ডিফাইন করব। এ ম্যাট্রিক্সকে ডিফাইন করি, এটা ছিল হচ্ছে গিয়ে 1 2 3, পরেরটা ছিল 4 5 6, এরপরে ছিল হচ্ছে 7 8 0। এটা আমার এ ম্যাট্রিক্স ছিল এবং বি ছিল সবগুলো 1 1 1, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার পি লাগবে, পি এর ইয়ে ছিল আমার ইনভার্স এ। ইনভার্স বের করার জন্য ম্যাটল্যাবে যে ফাংশনটা ইউজ করে দ্যাট ইজ INV, ইনভার্স অফ এ, ঠিক আছে, ইনভার্স অফ এ মাল্টিপ্লাইড বাই বি। আমি যদি এটা করি তাহলে আমার পি বের হয়ে যাবে, খুব সিম্পল, ঠিক আছে। আমি যদি এটা রান করি, আচ্ছা আমি দেখো বি হচ্ছে আমার কলাম ভেক্টর ছিল, হ্যাঁ আমি এখানে বি কে রো ভেক্টর হিসেবে ডিক্লেয়ার করেছি। তো আমার বি কে আসলে কলাম করতে হবে, কলাম করার জন্য আমি এখানে জাস্ট ট্রান্সপোজ করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এবারে সলভ হলো, কারণ আমার বি কলাম ভেক্টর ছিল, আমি প্রথমে ভুল করে রো ভেক্টর হিসেবে ডিক্লেয়ার করেছিলাম, আমাকে ডাইমেনশন ম্যাচ করাতে হবে। আমি যখন এটাকে কলাম ভেক্টর হিসেবে ডিনোট করলাম তখন আমার এই যা তোমরা যদি ক্যালকুলেটরে অ্যান্সার মিলায় দেখো এটাই আসবে। এভাবে আমরা ম্যাট্রিক্স ইউজ করে খুব ইজিলি আসলে ম্যাটল্যাবে কাজ করতে পারি। মোটামুটি ম্যাটল্যাবের ম্যাট্রিক্স রিলেটেড ক্লাস শুরুর দিকে যেগুলো বেসিক দরকার হবে, মানে এখনো অনেক কিছু বাকি আছে। ম্যাট্রিক্স বেশি লাগবে দেখে তোমাদের আজকের ক্লাসটা মূলত ম্যাট্রিক্স অপারেশন গুলোকে ফোকাস করে করা। নেক্সট ক্লাসে আমরা ম্যাটল্যাবে গ্রাফ প্লট করার অনেক ধরনের ফাংশন আছে, প্লটিং কিছুটা দেখবো, অলসো কন্ডিশনাল স্টেটমেন্ট বা লুপ স্টেটমেন্ট কিভাবে ডিক্লেয়ার করে, এন্ড অলসো ম্যাটল্যাবে ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে, এই জিনিসগুলোর সাথে নেক্সট ক্লাসে পরিচয়। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে এখন জিজ্ঞেস করতে পারো, আমাদের এখানে শেষ করব। আচ্ছা তোমাদের কি স্লাইডটা দিতে হবে? স্লাইড মোটামুটি আমি ভিডিওতে সব দেখিয়েছি বা বলেছি। মিস দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের স্লাইড এন্ড এই ভিডিও টিউটোরিয়াল দুটোরই হচ্ছে লিংক বাকি আছে, ওকে। আচ্ছা তোমাদের কি গুগল ক্লাসরুম ওপেন করা হয়েছে না, বা স্ল্যাক? Slack ওপেন করা হয়েছে। হয়েছে। স্ল্যাক, আচ্ছা ঠিক আছে, হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আচ্ছা তোমাদের কোনো ফিডব্যাক থাকলে বলতে পারো, যে কোনোভাবে ক্লাস নিলে ক্লাস বেটার হবে বা বুঝতে সুবিধা হবে, এরকম কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো কমেন্ট থাকলে বলতে পারো। অনেকেরই ম্যাটল্যাব মিস ইনস্টল দিতে একটু সমস্যা হচ্ছে, তো মিস অনলাইনে কি কোনো প্ল্যাটফর্ম আছে যেখানে ম্যাটল্যাব করা যাবে? না, ম্যাটল্যাবের অনলাইন প্ল্যাটফর্ম যেটা ওইটাও পেইড, মানে ফ্রি না, ওইটাও পেইড। ম্যাটল্যাব অ্যাকচুয়ালি অনেক এক্সপেন্সিভ একটা সফটওয়্যার, এটা মেবি ইয়ারলি সাবস্ক্রিপশন অলমোস্ট $1000 এরকম। ম্যাটল্যাব ক্র্যাক ভার্সনের জন্য তোমরা ইউটিউবে একটা কাজ করতে পারো। ইউটিউবে যদি মানে তুমি যেই ভার্সনে ইউজ করো না কেন, মানে ধরো আমরা তো অনেকদিন থেকে ম্যাটল্যাব ইউজ করছি, যেই ভার্সনে ইউজ করি না কেন ক্র্যাক ভার্সন ইনস্টল করার আসলে টেকনিকগুলো সেম। প্রথমে হচ্ছে যে আমি রিভিউ ফাইলটা ওপেন করবা, রিভিউ ফাইলে যে প্রসেস 1 যেটা থাকে ইউজুয়ালি ওটা বেশি ইজিয়ার, ওটা ফলো করবা। প্রথমে একটা ফাইল ইনস্টলেশন কি দিতে হয় আমি একটু বলতেছি, তুমি যদি ইউটিউবে যেকোনো একটা ভিডিও দেখো একইভাবে দেওয়া থাকে। ফাইল ইনস্টলেশন কি দিতে হয় ওটা দিবা, ওটা দিয়ে ইনস্টল করবা। ইনস্টল করার পরে তোমার ক্র্যাকে একটা লাইসেন্স স্ট্যান্ডঅ্যালোন ফাইল থাকে, ওটা তুমি যেইখানে ইনস্টল করছো সিতে ইউজুয়ালি প্রোগ্রাম ফাইলস যদি ইনস্টল করে থাকো সেইখানে সেকেন্ড কাজ হবে হচ্ছে ওই লাইসেন্স ফোল্ডারে ওই লাইসেন্স স্ট্যান্ডঅ্যালোন ডকটাকে কপি করা, এটা হচ্ছে সেকেন্ড কাজ। আর 3 নাম্বার কাজ হচ্ছে গিয়ে তোমার ক্র্যাক ভার্সনের মধ্যে একটা বিন ফোল্ডার থাকে, বিন ফোল্ডারের ভিতরে 2টা ফাইল থাকে, ওই 2টা ফাইলও কপি করে যেখানে ইনস্টল করছো ওখানে আবার পেস্ট করতে হবে।
এই 3টা স্টেপ যদি করো তাহলে তোমার ইনস্টলেশন হবে। ইউটিউবে অনেক ভিডিও আছে, মোটামুটি দেখলে পারার কথা। ওকে মিস, একটু একটু খুঁজো, যদি সমস্যা হয় আমাকে নক করো, আমি বলবো, ঠিক আছে? আমি হয়তো ইউটিউবের একটা লিংক দিয়ে দিতে পারি যে সিমিলার প্রবলেম করতে পারি। ওই লিংকটা দিয়ে দিলে হয়তো বা সুবিধা হবে অনেকের। ঠিক আছে, আমি তাহলে আমি আসলে তোমাদের স্ল্যাকে আমি অ্যাড হয়েছি কিনা আমার খেয়াল নাই, মনে হয় অ্যাড হইনি। আচ্ছা, আমি তাহলে নাহিম ভাইকে বলবো দিতে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ মিস। ওকে, থ্যাংক ইউ। Thank you, miss. Assalamu alaikum. বাই। Thank you, Miss. Now